ওয়েলকাম টু জিআরই ভার্বাল প্রিপারেশন বাংলাদেশ। আজকে আমরা গ্রেট মেট ওয়ার্ড লিস্টের গ্রুপ ওয়ান এর সবগুলো ওয়ার্ড ডিসকাস করব। সো আমাদের প্রথম শব্দটা হচ্ছে আপনার অ্যাবাউন্ড। প্রথম শব্দটা হচ্ছে অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা। ঠিক আছে, যেমন ধরেন এই সময় হচ্ছে বর্ষাকাল। এই সময় আপনি দেখবেন হচ্ছে আহ আমাদের আশেপাশে যে হচ্ছে ওয়াটার বডি গুলো আছে, সেখানে প্রচুর পরিমাণে সাপ ফুটবে। তাহলে আবার বৃষ্টির পানির ফলে দেখবেন হচ্ছে আমাদের যে ভেজিটেশন গুলো আছে বা ফরেস্ট গুলো আছে, এগুলো হচ্ছে নতুন করে আবার মানে একদম সবুজ সবুজ একটা গ্রিন গ্রিন একটা ভাইব চলে আসবে। তো যাই হোক, কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা অর্থে আমরা অ্যাবাউন্ড শব্দটা ব্যবহার করি। একটা পুকুরে অনেকগুলো শাপলা ফুল থাকা অর্থে, বা হচ্ছে একটা পুকুরে অনেক মাছ থাকা অর্থে। ঠিক আছে, মানে কোনো কিছু অনেক বিশাল পরিমাণে বা অনেক পরিমাণে থাকা অর্থে আমরা অ্যাবাউন্ড শব্দটা ব্যবহার করি। কি বলছে দেখেন, ইন দা রেইনি সিজন the local rivers and ponds তিনটে are টোটাল filled with থেকে আসছে এই a টোটালটা vast, থেকে আসছে a vast number of water টোটাল lilies. ঠিক আছে, তিনটে থেকে আমরা কিন্তু তিনটে ইন্ডেক্স পেলাম। তিনটে ইন্ডেক্স থেকে আমরা ঠিক আছে। তারপর এখানে কি বলতেছে, দ্য ডিস্ট্রিক্ট ইজ ফেমাস। ডিস্ট্রিক্টটা ফেমাস কারণটা কি? বিকজ ইটস, ইটস বলতে এই ডিস্ট্রিক্টকে বোঝানো হচ্ছে ইটস রিভার্স অ্যাবাউন্ড ভেরিয়াস স্পিসিস অফ ফিশ। ঠিক আছে, ফিশের অনেকগুলো প্রজাতি রয়েছে। তারপরে কি বলছে, এই সেন্টেন্সটা একটু খেয়াল করি। এখানে দেখেন, এখানে হোয়াইল শব্দের অর্থ হচ্ছে আপনার যদিও, এবং কমা শব্দের অর্থ হচ্ছে আপনার তবুও। এটা একটা অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, কি বলতেছে, হোয়াইল যদিও দ্য অ্যানালিস্ট রিপোর্ট ক্লেম দ্যাট, এটা দাবি করেছিল যে ইনভেস্টমেন্ট কিসের জন্য, সরি অপরচুনিটিস, সুযোগগুলো কিসের, ফর ইনভেস্টমেন্ট অ্যাবাউন্ড। আচ্ছা, মানে আপনার ইনভেস্টমেন্টের অনেক সুযোগ ছিল যদিও, তবুও দ্য কশাস, কশাস মানে হচ্ছে সতর্ক, বা আমরা বলতে পারছি ওয়ে, দ্য কশাস ইনভেস্টর রিমেইন স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল মানে হচ্ছে একটু সন্দেহপূর্ণ মনোভাব। কি কারণে? ডিউ টু ভোলাটাইল মার্কেট। আশা করি বুঝতে পেরেছি। ওকে, সো এখানে কিছু সিনোনিম আছে, যেমন ধরেন কোনো একটা দেশের অর্থনীতি উন্নতি করা অর্থে আপনি ফারের শব্দটা ব্যবহার করতে পারেন। কোনো কিছু সংখ্যায় বৃদ্ধি পাওয়া অর্থে আপনি প্রলিফারেট শব্দটা ব্যবহার করতে পারেন। আবার বলছি, কোনো কিছুর সংখ্যা বৃদ্ধি পাওয়া অর্থে আপনি প্রলিফারেট শব্দটা ব্যবহার করবেন। টিম মানেও কোনো কিছু হচ্ছে আসলে বিশাল পরিমাণে থাকা। ওকে, সো অ্যাবাউন্ড শব্দটা শুনতে অনেকটা অ্যাবান্ডেন্ট এর মতো, তাই না? অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ অর্থ হচ্ছে আপনার প্রাচুর্য। কোনো কিছু, কোনো কিছু প্রাচুর্যতা থাকা বা কোনো কিছু বেশি পরিমাণে থাকা। তো আমি কিছু জিনিস আপনাদেরকে বলি, যে প্রত্যেকটা মেইন ওয়ার্ডের সাথে যে সিনোনিম গুলো থাকবে, এই সিনোনিম গুলো দুইটা জিনিস হতে পারে, ইদার ডিরেক্ট সিনোনিম অথবা ক্লোজলি সিনোনিমাস। এই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি মেইনলি ফোকাস করবেন হচ্ছে এই মেইন ওয়ার্ডটা। ঠিক আছে, সিনোনিম গুলো একটু একটু করে দেখে রাখেন। আমরা যত সামনে আগাবো আপনি দেখবেন হচ্ছে এই যে সিনোনিম গুলো আছে, এগুলো হচ্ছে আবার এই মেইন ওয়ার্ডে চলে আসছে। তাহলে যখন আপনি কোনো একটা সিনোনিম ধরেন আগে পড়ছেন, এরপরে মেইন ওয়ার্ডে পাইছেন, আপনার দেখে ফেলতে মনে হলো আচ্ছা এটা ওই ওয়ার্ডটা আমি দেখে আসছি। এই যে একটা হচ্ছে আপনার ব্রেইন বা নিজের চোখে হচ্ছে এটার সাথে পরিচয় করানো। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আপনি পেয়ার পাবেন, সবগুলো ওয়ার্ডের সাথে পাবেন না। ঠিক আছে, যে যে ওয়ার্ডের সাথে পেয়ার গুলো পাবেন, এই পেয়ার গুলো অবশ্যই আপনারা ঠিক আছে মুখস্থ করবেন। ঠিক একটু আছে, অনেক টাইম সেভ করতে পারে বা এটা রেগুলারের জন্য না। আপনারা মিউট থাকবেন। ঠিক আছে, মিউট করে রাখবেন। ওকে, আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার অ্যামোরফাস। ঠিক আছে, অ্যামোরফাস শব্দের অর্থ হচ্ছে আপনার শেপলেস। অ্যামোরফাস শব্দের অর্থ হচ্ছে শেপলেস বা হচ্ছে আকার আকৃতিবিহীন। আচ্ছা, প্রথম কথা, প্রথমত এই শব্দের স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা করি। দেখেন, অ্যামোরফাস, মর্ফ শব্দের অর্থ হচ্ছে আপনার আকৃতি। মর্ফ শব্দের অর্থ হচ্ছে আপনার আকৃতি। এই হচ্ছে একটা প্রেফিক্স, ম্যাক্সিমাম টাইমে এ দিয়ে বোঝানো হয় হচ্ছে আপনার না। তাহলে মর্ফ মানে আকৃতি, এ মানে না, সেটার আকৃতি নাই, তাহলে আমরা বলবো অ্যামোরফাস মানে হচ্ছে আপনার শেপলেস, বা আপনি বলতে পারেন হচ্ছে ফর্মলেস। ফর্ম মানে আকৃতি, প্লেস মানে কিছু না।
তাহলে কি উইদাউট এ ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ অর ফর্ম। এখানে একটা এক্সাম্পল, যেমন ধরেন কি বলছে, when you look, when কমা শব্দের অর্থ হচ্ছে when শব্দের অর্থ যখন, কমা শব্দের অর্থ হচ্ছে তখন। when you look at the cloud in the sky, আমরা যখন আকাশে হচ্ছে মেঘগুলো দেখি, ঠিক আছে, এদের অ্যাপিয়ারেন্স গুলো কেমন থাকে? শেপলেস, মানে মেঘগুলোর কিন্তু কোনো ডেফিনিট কোনো শেপ নেই, একটা মেঘের শেপ দেখবেন হচ্ছে এক এক। আশা করি বুঝতে পারছেন। শেপলেস, ফর্মলেস। ভেগ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট বা আনক্লিয়ার, ঠিক আছে। এখন দেখেন, আপনারা পাঁচজন বন্ধু মিলে একটা ট্রিপের প্ল্যান করতেছেন, ঠিক আছে। তো এক একজন হচ্ছে এক এক রকম কথা বলতেছে, এ বলতেছে এটা খাবো ওইটা খাবো, এই বলতে ওইখানে থাকবো ওইখানে থাকবো, আরেকজন বলতেছে ওইখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো। দিন শেষে আপনারা যখন হচ্ছে ওই আপনাদের যে ট্রিপ প্ল্যানের যে মিটিং, ওইখান থেকে যখন উঠে আসলেন, কোনো সিদ্ধান্তই আসলে আপনারা প্রপারলি নিতে পারেন না, ঠিক আছে। তাহলে আপনারা আপনাদের যে ট্রিপের যে প্ল্যান, এটাকে প্রপার কোনো শেপ বা প্রপার কোনো ফর্ম দিতে পারে না, এটা অ্যামরফাস রয়ে গেছে। ওইখান থেকে কোনো কিছুর যদি আকৃতি বা স্ট্রাকচার যদি শেপলেস বা ফর্মলেস হয়, ওই জিনিসটা অস্পষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না? এই কারণে অ্যামরফাস শব্দের সিনোনিম হতে পারে ভেগ। তারপর আসলে হচ্ছে নেভিউলাস। নেভিউলাস শব্দের অর্থ হচ্ছে আনক্লিয়ার। নেভিউলাস কথার কথা থেকে আসছে নেবুলা থেকে আসছে, নেবুলা বা নেভিউলা। নেবুলা মানে কি? নেবুলা মানে হচ্ছে নিহারিকা, তাই না? আমরা হচ্ছে দূর আকাশে দেখবেন অনেক টেলিস্কোপ দিয়ে বিভিন্ন নিহারিকার হচ্ছে ছবি তোলে। আপনি নিহারিকা গুলো যদি দেখেন, এগুলো খুব অস্পষ্ট, ক্লিয়ারলি বোঝা যায় না। ওইখান থেকে এই শব্দটা আসলে ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট মানে হচ্ছে নট ডিটারমিনেট। ডিটারমিনেট মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট, ইন মানে হচ্ছে না, তাহলে দ্যাট মিনস অনির্দিষ্ট। তাহলে অ্যামরফাস মানে শেপলেস বা ফর্মলেস, এবং যে জিনিসটা শেপলেস বা ফর্মলেস সেটা অবশ্যই অনির্দিষ্ট হবে, এটাই স্বাভাবিক। আশা করি বোঝা গেছে। ওকে, এই সেন্টেন্সটা একটু দেখি কি বলতেছে। দ্য ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটের যে অ্যামরফাস ক্যাম্পেইন প্ল্যাটফর্ম, ক্যান্ডিডেটের যে শেপলেস ক্যাম্পেইন প্ল্যাটফর্ম ব্যর্থ হয়েছে টু প্রোভাইড, কি প্রদান করতে, টু প্রোভাইড ভোটার্স উইথ স্পেসিফিক পলিসি, পলিসি প্রপোজালস, লিডিং টু ওয়াইড স্প্রেড কনফিউশন, যেটার কারণে হচ্ছে একটা ব্যাপক কনফিউশন তৈরি হয়েছে। সো এখানে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা হচ্ছে আমার এই পুরো আইসটাকে মডিফাই করছে। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে অস্টিয়ার। অস্টিয়ার শব্দের অর্থ হচ্ছে আপনার অত্যন্ত সাদাসিধে, অনাড়ম্বর বা হচ্ছে কঠোর, ঠিক আছে। সিভিয়ার অর স্ট্রিক্ট ইন ম্যানার, অ্যাটিটিউড অর অ্যাপিয়ারেন্স। আচ্ছা, দেখেন, অনেকেই হচ্ছে জীবনযাপনের ক্ষেত্রে, ঠিক আছে, মিনিমালিজম বা একটু মিনিমালিস্টিক চলাফেরা করতে হচ্ছে পছন্দ করে, ঠিক আছে। এখন ধরেন কেউ একজন মিনিমালিজম কে হচ্ছে পছন্দ করে, বা কেউ একজন মিনিমালিস্টিক ওয়েতে চলাফেরা করতে পছন্দ করে, ইট ডাজন্ট মিন তার কাছে হচ্ছে টাকা নেই। আবার দেখবেন কিছু মানুষের টাকা পয়সা কম, কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। এই ধরনের মানুষগুলোকে আমরা বলি হচ্ছে অস্টেন্টেশাস। শব্দটা আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে, অস্টেন্টেশাস। অস্টেন্টেশাস শব্দের অর্থ হচ্ছে সই। নর্মালি হচ্ছে এই শব্দটা, আপনার টাকা পয়সা নাই তারপরে আপনি হচ্ছে লোক দেখাচ্ছেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে অস্টিয়ার। অস্টিয়ার মানে সাদাসিধে। সাদাসিধা চলাফেরা বা মিনিমালিস্টিক ওয়েতে চলাফেরা করলেই যে সে তার কাছে টাকা নেই বা সে পুয়ার, এটা আপনি বলতে পারবেন না। আচ্ছা, যেমন ধরেন আপনার একজন পরিচিত মানুষ যার বাসায় আপনি গেলেন, গিয়ে দেখলেন হচ্ছে জাস্ট বাসার ভিতরে হচ্ছে একটা ছোট বিছানা আছে, শক্ত কাঠের, একটা চেয়ার একটা টেবিল, ঠিক আছে, খুবই একদম মানে একদমই অনাড়ম্বরপূর্ণ জীবন, ঠিক আছে? এটাকেই বলি হচ্ছে আমরা অস্টিয়ার। কি বলতেছে? এ ডেডিকেটেড টিচার ওপেন লিভস এ ভেরি সিম্পল লাইফ গভর্ন বাই স্ট্রিক্ট ডিসিপ্লিন এন্ড মিনিমাল কমফোর্ট। এই সেন্টেন্সটা আমরা দেখি কি বলতে, ডিসপাইট হিজ গ্রেট ওয়েলথ। হিজ বলতে কে? হিজ বলতে হচ্ছে এই যে দ্য বিলিয়নি, এর কথা বলছে। তাহলে তার অনেক সম্পত্তি থাকার সত্ত্বেও দ্য বিলিয়নিয়ার লিভড এ অস্টিয়ার লাইফ ইন এ স্মল ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট। এখান থেকে আমাদের এই দুটো শব্দকে খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যাসেটিক আর স্পার্টান, হ্যাঁ, আমরা সামনে গিয়ে এই দুটো শব্দ ব্যাখ্যা করবো। অ্যাসেটিক এবং স্পার্টান এই শব্দগুলো হচ্ছে আপনার স্ট্রিক্ট বা সিভিয়ার বা মিনিমালিস্ট লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। আশা করি বোঝা গেছে। অ্যাডন, অ্যাডন শব্দের অর্থ হচ্ছে অলংকৃত, ঠিক আছে। অ্যাডন শব্দের অর্থ হচ্ছে অলংকৃত, আন অ্যাডন শব্দের অর্থ হচ্ছে আপনার অলংকৃত নয়। আশা করি ক্লিয়ার। আপনারা অস্টিয়ার শব্দটা কিভাবে মনে রাখতে পারেন? অস্টিয়ার, স্টিয়ার থেকে আপনি জাস্ট মনে রাখেন স্ট্রিক্ট, ঠিক আছে। তো যারা অস্টিয়ার লাইফস্টাইল
মেনটেন করে, ঠিক আছে, তারা সচরাচর স্ট্রিক্ট হয়ে থাকে। আশা করি বোঝা গেছে। এই পেয়ার গুলো পড়ে নেবেন। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস শব্দের অর্থ হচ্ছে আপনার একটু সংযত বা বিরত থাকা, বিশেষ করে হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়া, মদ্যপান, ধূমপান এগুলো থেকে বিরত থাকা অর্থে আমরা অ্যাবস্টেমিয়াস শব্দটা ব্যবহার করি। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, ঠিক আছে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার বিলাই। বিলাই মানে হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিআরই ওয়ার্ড, ঠিক আছে। বিলাই, সত্য গোপন করা বা কোনো কিছুর উল্টো ধারণা দেওয়া। মনে করেন আপনি হচ্ছে অনেক কষ্টে আছেন, আপনার মনে অনেক দুঃখ, কিন্তু আপনি সবার সাথে খুব হাসি খুশি ভাবে কথাবার্তা বলছেন, তাহলে আপনার যে ইমপ্রেশন বা আপনার যে ফেসিয়াল এক্সপ্রেশন আপনি সবার সামনে শো করতেছেন, এটা কিন্তু একটা ফলস ইমপ্রেশন। আপনি মুখে হাসলেও মনে মনে কিন্তু আপনি অনেক কষ্টে আছেন। তাহলে কি বলতেছে? টু গিভ এ ফলস ইমপ্রেশন অফ সামথিং। আশা করি বোঝা গেছে। এখন এই শব্দটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে মাস্ক। মাস্ক মানে হচ্ছে কোনো কিছু ঢেকে দেওয়া, ঠিক আছে। এখন দেখেন, আপনার মনে দুঃখ বাট আপনি মুখে হাসতেছেন, দ্যাট মিনস আপনি আপনার হাসি দিয়ে দুঃখকে ঢেকে দিচ্ছেন, ঠিক আছে। এইভাবে ওই শব্দটা মনে রাখুন, খুব ইম্পর্টেন্ট শব্দ। তাহলে কি বলতেছে? হার কাম ভয়েস, কাম মানে হচ্ছে শান্ত। হার কাম ভয়েস belied the intense nervousness she felt before the presentation, ঠিক আছে। তার যে শান্ত যে একটা কণ্ঠ, তার যে একটা ইন্টেন্স নার্ভাসনেস কে ঢেকে দিয়েছিল, যেটা সে ফিল করতেছিল প্রেজেন্টেশনের আগে। সেটা বোঝা গেছে। এখান থেকে আপনার মাস শব্দটা ভালো করে মনে রাখবেন। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশে চলাফেরা করা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা শব্দ আমি আপনাদেরকে বলি, বিট্রে। আপনারা বলেন তো বিট্রে শব্দের অর্থ কি? এনিওয়ান? বিট্রে শব্দের অর্থ কি? মানা করা বা এড়িয়ে চলা। বিট্রে শব্দের অর্থ এড়িয়ে চলা। আচ্ছা, আরেকজন বলেন তো। ভাই বেইমানি করা। সঙ্গে প্রতারণা করা। বিট্রে মানে হয়তো বিশ্বাসঘাতক। বেইমানি করা। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক বা বেইমানি করা, ঠিক আছে। ওকে, ফাইন। এখন এটা বেইমানি হচ্ছে করা। বিট্রে শব্দের, এটা হচ্ছে বিট্রে শব্দের, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এটা হচ্ছে বিট্রে শব্দের প্রাইমারি মিনিং। আপনি যখন হচ্ছে ইটিএস এর কোন একটা কোশ্চেন সলভ করবেন, ওইখানে যদি দেখেন আপনি বিট্রে শব্দটা আছে, সাথে সাথে আপনাকে মনে করতে হবে বিট্রে শব্দের অর্থ হচ্ছে এখানে প্রকাশ করা, ঠিক আছে। বিট্রে মানে হচ্ছে প্রকাশ করা, বা আমরা বলতে পারি টু এভিন্স। এভিন্স মানে প্রকাশ করা, ঠিক আছে। আচ্ছা, কিভাবে শব্দটা মনে রাখা যায়? যে 1757 সালে, ঠিক আছে, পলাশীর প্রান্তরে কি হয়েছিল? বাংলার যে শেষ নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, কার কারণে? মির্জাফরের কারণে। এখন মির্জাফর থেকে ট্রেইটর, মির্জাফর যে একজন ট্রেইটর, সেটা কিন্তু সেই পলাশীর যুদ্ধের আগে ওভাবে জানা যায়নি, বা জানা গেলেও নবাব সিরাজউদ্দৌলা বিষয়টাকে খুব একটা পাত্তা দেয়নি। যাই হোক, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু সে যে আসলেই ট্রেইটর, সে যে আসলে বাংলার মানুষের সাথে বিট্রে করেছিল বা বিশ্বাসঘাতকতা করেছিল, সেটা ওই দিন 1757 সালের যে আম্র কাননে সেটা প্রকাশ পেয়েছিল। তার যে একটা বিট্রিয়াল মাইন্ডসেট, সেটা ওই দিন প্রকাশ পেয়েছিল, ঠিক আছে। ওইখান থেকে বিট্রে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ঠিক ওইখান থেকে বললে ভুল হবে, বাট এটার হিস্ট্রিটা অনেকটা হচ্ছে এরকম। আশা করি বোঝা গেছে। খুব খুব ভালো করে মাথায় রাখবেন, এই বিট্রে শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। সো যাই হোক, বিলাই শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? বিলাই হ্যাজ দ্য ওয়ার্ড লাই। আপনি তো একটা মিথ্যা ধারণা দিচ্ছেন, তাই না? আপনার মনে কষ্ট, বাট মুখে আপনি হাসতেছেন। কিভাবে শব্দটা মনে রাখতে আমরা পারবো? আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার ক্যাপ্রিশাস। আচ্ছা, ক্যাপ্রিশাস শব্দটার অর্থ হচ্ছে আপনার খামখেয়ালি, বা যার মেজাজ বা আচরণ হুটহাট পরিবর্তন, মুড সুইং বলতে পারেন। ধরুন আপনার একজন বন্ধু এই মাত্র বললো হচ্ছে আমি বার্গার খাবো, একটু পরে বলতেছে আমি পিৎজা খাবো, একটু পরে বলতেছে আমি বিরিয়ানি খাবো। তা এই যে একটা মুডের যে হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, এটাকে বলি আমরা ক্যাপ্রিশাস মাইন্ড। অথবা ধরেন এই মাত্র সে বললো আমার প্রিয় গাড়ি হচ্ছে বিএমডব্লিউ, একটু পরে বলেছে ল্যাম্বরগিনি, একটু পরে বলতেছে ওটা। এটা হচ্ছে বিষয়। সো কি বলতেছে? গিভ টু সাডেন অর আনঅ্যাকাউন্টেবল চেঞ্জেস অফ মুড অর বিহেভিয়ার। আনপ্রেডিক্টেবল একটা বিহেভিয়ার, ঠিক আছে, কখন ঠিক কেমন ভাবে বিহেভ করবে সেটা বলা যাচ্ছে না। এখানে বলতে সাম পিপল আর লাইক আনপ্রেডিক্টেবল ওয়েদার। ওয়েদার যেমন আনপ্রেডিক্টেবল, তাদের যাদের ক্যাপ্রিশাস মাইন্ড তারা হচ্ছে আনপ্রেডিক্টেবল। সাডেনলি চেঞ্জিং দেয়ার ডিসিশন অর মুডস উইদাউট এনি ওয়ার্নিং। আশা করি বোঝা গেছে। যেমন এখানে কি বলতেছে? দ্য চাইল্ড, মানে বাচ্চাদের ক্যাপ্রিশাস বিহেভিয়ার, নর্মালি ক্যাপ্রিশাস বিহেভিয়ার বাচ্চাদের মধ্যে দেখা যায়
মেড ইট ডিফিকাল্ট ফর হিজ প্যারেন্টস টু প্ল্যান এনি লং ট্রিপ। ঠিক আছে, বাচ্চাদের নিয়ে আসলে আপনার নিউনেটাল যারা তাদেরকে নিয়ে হচ্ছে লং ট্রিপ দেওয়া আসলে একটু মুশকিলের বিষয়। Yes, আশা করি বোঝা গেছে। তারপর এখানে কি বলতেছে, দ্য স্টক মার্কেট মানে শেয়ার মার্কেট ইজ ওপেন স্ক্যাপনিশাস, তাই না? কারণ কখন শেয়ার উঠবে, কখন শেয়ার যে কোনো মুহূর্তে শেয়ার উঠে আবার যে কোনো মুহূর্তে শেয়ার হচ্ছে পড়ে যায়। এস এস মানে যেহেতু, এস প্রাইসেস এন্ড প্লামেট। প্লামেট মানে ডিক্রিজ, খুবই ইম্পর্টেন্ট শব্দ। প্লামেট মানে ডিক্রিজ, অর সোর, সোর মানে ইনক্রিজ, বেসড অন মোস্ট ট্রিভিয়াল অফ হিউমার। ট্রিভিয়াল মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট বা হচ্ছে তুচ্ছ। ভালো করে মাথায় রাখবেন শব্দটা। এখন এখানে আরো অনেক শব্দ আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা শব্দে কোনো না কোনো ভাবে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটির সাথে সম্পর্কিত। যেমন ফিকল বা হচ্ছে মার্কিউরিয়াল। মার্কিউরিয়াল শব্দ হচ্ছে ওই যে খুব দ্রুত যদি মুড সুইং হয় সেক্ষেত্রে আমরা মার্কিউরিয়াল বলতে পারি। ভোলাটাইল শব্দটাও আছে, ঠিক আছে? ইরেটিং বা হুইমসিকল। আপনারা যে শব্দগুলো হচ্ছে দেখে রাখেন, আমরা সামনে এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করবো, বা এই প্রত্যেকটা শব্দই হচ্ছে আমরা এখানে মেইন ওয়ার্ড হিসেবে পাবো। সো ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে ক্যাপ্রিশাস শব্দটা কিভাবে মনে রাখা যাইতে পারে? ক্যাপ্রিশাস সাউন্ডস লাইক ফার প্রাইস। ক্যাপ্রিশাস শব্দ, ক্যাপ্রিশাস ইজ ইকুয়াল টু ফার প্রাইস। ক্যাপ্রিশাস ইজ ইকুয়াল টু ফার প্রাইস। দেখেন আমি ঠিক যে রিদমে বলছি, আপনি জাস্ট এই রিদমে বারবার বারবার জিনিসগুলো পড়বেন, ঠিক আছে? ক্যাপ্রিশাস সাউন্ডস লাইক ফার প্রাইস হুইচ ফ্লাকচুয়েটস ফ্রিকুয়েন্টলি ইন দ্য মার্কেট, তাই না? গাড়ির দাম কমে বাড়ে কমে বাড়ে, এরকম একটা বিষয় আছে। সো দেখেন ক্যাপ্রিশাস শব্দের সাথে অনেকগুলো পেয়ার আছে, ঠিক আছে? প্রত্যেকটা পেয়ার খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? প্রত্যেকটা পেয়ার বেশ ভালো করে আপনাদের পড়তে হবে। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে সেরেব্রাল। আচ্ছা, সেরেব্রাল কথাটা হচ্ছে সেরেব্রামের সাথে সম্পর্কিত। আমাদের ব্রেনের সবচেয়ে লার্জেস্ট পার্ট কিন্তু আমাদের সেরেব্রাম, আমরা সবাই জানি আশা করি, ঠিক আছে? সেরেব্রামের সাথে এই সেরেব্রাল শব্দটা সম্পর্কিত, বা সেরেব্রাম থেকে হচ্ছে সেরেব্রাল শব্দটা আসছে। সেরেব্রাল শব্দটা হচ্ছে আপনার, শব্দের অর্থ হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তিক বা মস্তিষ্ক সংক্রান্ত, যা আবেগ বা অনুভূতির চেয়ে যুক্তি এবং চিন্তা শক্তির সাথে বেশি জড়িত, ঠিক আছে? যেমন ধরেন কি বলছে, রিলেটিং টু দ্য ব্রেন অর দ্য ইন্টেলেক্ট। এখানে কি বলছে না করে দিতে, দেয়ার আর সার্টেন মুভিজ দ্যাট আর নট জাস্ট ফর এন্টারটেইনমেন্ট বাট রিকোয়ার ডিপ থিঙ্কিং টু ফুলি আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কিছু কিছু মুভি আছে না যেটা just বিনোদনের জন্য, আপনাকে হচ্ছে খুব ভালোভাবে ফোকাস দিয়ে দেখতে হবে, যেমন ইন্টারস্টেলার, ইনসেপশন, শাটার আইল্যান্ড, ঠিক আছে? তো এই ধরনের মুভিগুলোর জন্য হচ্ছে ক্রিস্টোফার নোলান বেশ বিখ্যাত, তাই না? আমরা ইন্টারস্টেলার দেখছি না অনেকে? জি ভাই। তো এই মুভিটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, নাকি হচ্ছে আমাদের মানে একদম ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে এটা বোঝার জন্য ভালো করে মুভিটা? না ভাই, আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে। এটা দরকার আছে। তারপর হচ্ছে ইনসেপশন এগুলো। ইনসেপশন, ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। তারপর হচ্ছে চেস ইজ এ সেরেব্রাল গেম, ঠিক আছে? তো লুডো তো অতটা সেরেব্রাল গেম না, তাই না? চেস কিন্তু একটা সেরেব্রাল গেম যেখানে আমরা মস্তিষ্ককে ব্যবহার করতে হবে, দ্যাট রিকোয়ার্স। এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এই পুরো অংশটা, দ্যাট রিকোয়ার্স প্লেয়ার্স টু থিঙ্ক সেভারাল মুভস ahead of their opponent। আশা করি বোঝা গেছে। তো এটা আবার একটু বলবেন সেরেব্রাল, আমার এখানে নেট ডিস্টার্ব করছিল তো একটু। হ্যাঁ, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে আপনার সেরেব্রাল মানে হচ্ছে, সেরেব্রাল শব্দটা আসলে সেরেব্রাম। সেরেব্রাম হচ্ছে আমাদের মস্তিষ্কের সবচাইতে লার্জেস্ট পার্ট, ঠিক আছে? সেরেব্রাল মানে হচ্ছে আপনার বুদ্ধিভিত্তিক বা মস্তিষ্ক সংক্রান্ত, যেখানে আপনি আবেগের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিবেন, ঠিক আছে? এবং এখন ধরেন কোনো একটা বই সেরেব্রাল হইতে পারে, কারো একটা লেকচার সেরেব্রাল হইতে পারে, কোনো একটা রিডিং ম্যাটেরিয়াল সেরেব্রাল হইতে পারে, কোনো একটা খেলা সেরেব্রাল হইতে পারে যেমন চেস বা দাবা, ঠিক আছে? কোনো একটা মুভি সেরেব্রাল হইতে পারে, যেমন হচ্ছে ইন্টারস্টেলার বা ইনসেপশন। এখান থেকে আপনারা এরোডাইট শব্দটা ভালো করে মনে রাখবেন। এরোডাইট শব্দের অর্থ হচ্ছে হাইলি স্কলারলি, মানে অনেক জ্ঞানী টাইপের মানুষ। এরোডাইট সামনে সো সেরেব্রালের শব্দটার সাথে একটা পেয়ার আছে, ডিসপ্যাশনেট। করবেন। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার কনজেনিয়াল। কনজেনিয়াল শব্দের অর্থ হচ্ছে আপনার বন্ধুত্বপূর্ণ, অনুকূল, বা যা আপনার মনের মতো, ঠিক আছে? যেমন ধরেন আপনার একজন, আপনি অফিসে জব করেন, আপনার একজন কলিগ আছে। তো আমাদের অফিসে দেখবেন হচ্ছে কিছু কিছু কলিগদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। কাদের সাথে ভালো সম্পর্ক থাকে? যে প্রতিদিন আপনাকে দেখার সাথে ভাই কেমন আছেন, আপু কেমন আছেন, এটা আপনাকে জিজ্ঞেস করে, বা হচ্ছে যার সাথে আপনার ইন্টারেস্টের জায়গাগুলো মিল আছে, তাই না?
সো এটার মানে হচ্ছে কনজেনিয়াল, ঠিক আছে। প্রেজেন্ট বিকজ অফ দ্য পার্সোনালিটি অর ইন্টারেস্ট সিমিলার টু ওয়ান্স ওন, friendly and supportive relationship within colleagues, working in the office becomes very enjoyable. আবার ধরেন হচ্ছে আপনার কেউ কেউ দেখবেন হচ্ছে পড়াশোনা করার জন্য নর্থ এন্ডে যায়, টুইনসন কাপে যায়, ঠিক আছে। আবার কেউ কেউ দেখবেন যে রেডিসন গ্রুপেও যায়, ঠিক আছে, যার কি হচ্ছে ল্যাপটপ নিয়ে কাজকর্ম করবে। তাদের কাছে মনে হচ্ছে ওই জায়গাটা তাদের সাথে কনজেনিয়াল। ওইখানে আমি যখন বলবো যে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এটার মানে হচ্ছে অনুকূল একটা পরিবেশ, ঠিক আছে। আপনার কাছে মনে হইতে পারে যে নর্থ এন্ডে গিয়ে আমি তো বই পড়বো, এটা আপনার কাছে বিরক্তিকর মনে হইতে পারে, আরেকজনের কাছে সেটা হচ্ছে কনজেনিয়াল। আমার একজন ছোট ভাই ছিল, সে হচ্ছে ইউনিভার্সিটির এফপি দিয়ে পড়াশোনা করছে। তার কাছে নাকি হচ্ছে আশেপাশে অনেক বেশি কেওস থাকলে পড়াশোনা ভালো হবে, ঠিক আছে। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। আশা করি বোঝা গেছে। কনজেনিয়াল মানে কি এটাকে বন্ধুত্ব সুলভ বলা যায়? বন্ধুত্ব সুলভ বলতে পারবেন, দুইটা অর্থ। একটা হচ্ছে বন্ধুত্ব সুলভ যখন বলবেন তখন শব্দটা একজন পার্সন কনজেনিয়াল হতে পারে, তখন এটার মানে হচ্ছে ওই পার্সনটাকে বলতে ফ্রেন্ডলি। আপনি বলেন হি ইজ এ কনজেনিয়াল পার্সন, দ্যাট মিনস আপনি বলছেন ওই মানুষ হচ্ছে ফ্রেন্ডলি, ঠিক আছে। আবার একটা অ্যাটমসফিয়ার বা একটা সারাউন্ডিংস তো যখন আপনি কনজেনিয়াল বলতেছেন, ওইটা ওই পরিবেশটাকে অনুকূল। এখন একটা পরিবেশ ফেভারেবল বা প্রপিশিয়াস সবার জন্য নাও হতে পারে, যেটা আমি মাত্র বললাম, তাই না। আপনার জন্য যেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার বা ফেভারেবল অ্যাটমসফিয়ার, আরেকজনের জন্য সেটা নাও হতে পারে। আশা করি বোঝা গেছে। এখান থেকে এগ্রিয়েবল শব্দের অর্থ সেম, এগ্রিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, বাকি শব্দগুলো ইজি। এখানে দেখেন কন, কন শব্দের অর্থ হচ্ছে আপনার টুগেদার, সবসময় মনে রাখবেন। কন শব্দের অর্থ হচ্ছে টুগেদার। জেনিয়াল, জেনিয়াল নিজে আলাদা একটা ওয়ার্ড, ঠিক আছে, এটার মানে হচ্ছে ফ্রেন্ডলি। সো কনজেনিয়াল মানে হচ্ছে বিং প্রেজেন্ট টুগেদার উইথ আদার্স। আমাদের পরবর্তী শব্দ কনসপিকিউয়াস। কনসপিকিউয়াস শব্দের অর্থ হচ্ছে ভেরি ক্লিয়ার বা সুস্পষ্ট, ঠিক আছে। কনসপিকিউয়াস, স্ট্যান্ডিং আউট সো অ্যাজ টু বি ক্লিয়ারলি ভিজিবল। ধরেন একটা সাদা পেপারের উপরে যদি একটা লাল বিন্দু থাকে, এই লাল বিন্দুটা সাদা পেপারের উপরে একদম হাইলি ভিজিবল বা অবভিয়াস আমরা বলতে পারি। আবার ধরুন হচ্ছে একদম মানে তুষারে ভরা, হোয়াইটস মধ্যে ভরা হচ্ছে একটা এরিয়া, ওখানে লাল পাখি হয়ে বেড়াচ্ছে, তো এটা ওইখানে ভিজিবল বা কনসপিকিউয়াস হবে। আশা করি বোঝা গেছে। এই শব্দটা ইজি, আপনারা জানেন। এখানে কি বলতেছে দেখেন, দ্য অ্যাবসেন্স অফ দ্য সিইও, সিইওর যে অনুপস্থিতি কোথায়, অ্যানুয়াল গালা ওয়াজ কনসপিকিউয়াস। অ্যানুয়াল গালা বলতে ওই যে বার্ষিক যে গালা নাইট, মানে বলতেছে ফুয়েলিং রিউমার্স অ্যাবাউট দিস পটেনশিয়াল রেজিগনেশন। একটা বিষয় বলে রাখি, ফুয়েল শব্দটাকে আমরা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করি। ফুয়েল শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করলে এটার মিনিংটা অনেকটা হচ্ছে আগুনের মধ্যে ঘি ঢালার মতো, ঠিক আছে। তো এখানে এই সেন্টেন্সটার মানে কি? যে এরকম একটা রিউমার আগে থেকে ছিল, সিইও হয়তো রিজাইন করছে, যখন সে গালানাইটে অনুপস্থিত ছিল, এটা আরো বেশি কনসিকিউয়াস হয়ে গেছে, ওই রিউমারটাকে আরো বেশি ফুয়েলিং করছে তার যে পটেনশিয়াল রেজিগনেশনের বিষয়। এখান থেকে সেইলিয়েন্ট, সেইলিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। সেইলিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। সো যেগুলো প্রধান বৈশিষ্ট্য, এগুলো নর্মালি হচ্ছে কনসপিকিউয়াস হয়ে থাকে। স্ট্রাইকিং শব্দের অর্থ হচ্ছে অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয়। আকর্ষণীয় জিনিসপত্রগুলো সচরাচর কনসপিকিউয়াস বা সুস্পষ্ট, অবভিয়াস আর সুস্পষ্ট। তাহলে কনসপিকিউয়াস শব্দটা পড়তে অনেকটা এরকম লাগে, ক্যান সি ইজিলি। কনসপিকিউয়াস ক্যান সি ইজিলি, যেটা সহজে দেখা যায়। এখানে পেয়ার গুলো ভালো করতে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার কার্সোরি। কার্সোরি, আচ্ছা ধরেন আজকে সকাল 10টা বাজে আপনার পরীক্ষা। পরীক্ষার আগে আমরা কি করি? ধরেন 10টা বাজে আপনার পরীক্ষা, 8টা বাজে হচ্ছে আমরা আমাদের বইগুলো হচ্ছে খুব দ্রুত উল্টাই, মানে খুব দ্রুত হচ্ছে দেখে যায়। এটাকে বলা হচ্ছে কার্সোরি গ্লেন্স। এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার কার্সোরি গ্লেন্স। আচ্ছা, তাহলে আপনি যখন কোনো কিছু মানে অত ডিটেল পড়বেন না বা থরলি পড়বেন না, ঠিক আছে, তখন জিনিসটা আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হবে, কিছুটা শ্যালো, তাই না। শ্যালো মানে হচ্ছে অগভীর বা হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা, পারফাংটরি মানে ভাষা ভাষা, মানে উপরে উপরে, উপরে উপরে, ঠিক আছে। এখন আপনি যখন 10টা বাজে পরীক্ষা, সকাল 8টা বাজে হচ্ছে আপনার বই পুস্তক পড়তে থাকেন, খুব দ্রুত যখন আপনি বই উল্টাইতে থাকেন, এটার মিনিং দাঁড়ায় দুইটা এই শব্দটা। একটা হচ্ছে খুব দ্রুত, এই কাজটা আপনি খুব দ্রুত করেন, এবং এই দ্রুত করার কারণে আপনি হচ্ছে থরলি বা ডিটেল পড়তে পারেন না, ঠিক আছে।
তাহলে আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এটা একটা সুপারফিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা শ্যালো আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তাহলে মিনিং হচ্ছে দুইটা কার্যকরী শব্দের, একটা হচ্ছে আপনার আহ দ্রুত, আরেকটা হচ্ছে আপনার ভাষা ভাষা বা উপরে উপরে, ঠিক আছে? এটার উল্টাটা কি হবে? উল্টা হচ্ছে মেটিকিউলাস, যেটা খুব নিখুঁত ভাবে একদম পরিশ্রম করে সবকিছু দেখে টেকে আপনি কোনো কিছু যখন পড়াশোনা করেন আর কি, ঠিক আছে? বা পেন্স টেকিং আপনি বলতে পারেন, ঠিক আছে? সমস্যা নেই, পেন্স টেকিং শব্দটা আমরা সামনে পাবো। এখানে কি বলতেছে, দ্য কমিটিস কার্জরি ইনভেস্টিগেশন, এমন একটা ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে যেটা অতটা থরলি করা হয়নি, ঠিক আছে? উপরে উপরে ভাষা ভাষা হইতে করা হয়েছে। ইনটু দ্য ফ্রড এলিগেশন ওয়াজ ক্রিটিসাইজড, এটা সমালোচিত হয়েছিল ফর বিং সুপারফিশিয়াল এন্ড ইনকমপ্লিট। আশা করি বোঝা গেছে। কার্যকরী শব্দটাকে আমরা হচ্ছে আমাদের মাউসের যে কার্সর আছে ওইটা দিয়ে মনে রাখতে পারি। আমাদের কম্পিউটার স্ক্রিনে যখন কার্সর কিন্তু খুব দ্রুত মুভ করে দেয়, এবং আমরা যখন হচ্ছে কার্সরি গ্লেন্স করি তখন হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে বইয়ের পৃষ্ঠায় উল্টিয়ে উল্টিয়ে চলে যাই। আশা করি ক্লিয়ার। তো এখানেও বেশ কিছু পেয়ার আছে, এই পেয়ার গুলো ভালো করে পড়বেন। কখনো কখনো দেখবেন যে পেয়ার গুলো, পেয়ার পার্টনার দেখবেন সিনোনিমে ছিল, এখানে আবার পেয়ারে চলে আসছে, পেয়ার কোনো সিনোনিম চলে গেছে, পেয়ার থেকে আবার দেখবেন হচ্ছে সেম ওয়ার্ড আবার মেইন ওয়ার্ডে চলে গেছে। তো এভাবে দেখতে দেখতে আপনার সবকিছু আসলে আহ আপনার আয়ত্তে চলে আসবে। আচ্ছা, আপনারা কি পড়া বুঝতেছেন তো না? তাহলে একটু রেসপন্স করবেন। জি ভাই। বাকিরা বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের পরবর্তী শব্দ হচ্ছে ডন্টিং। ডন্টিং শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ভীতিকর কোনো কাজ যা দেখে শুরুতেই ঘাবড়ে যেতে হয়, ঠিক আছে? কয়েকভাবে শব্দটাকে ব্যাখ্যা করা যায়। কি বললাম? ডন্টিং মানে হচ্ছে অত্যন্ত কঠিন বা ভীতিকর। এখন ধরেন আপনারে আমি নিয়ে গেলাম হচ্ছে এভারেস্টের ধরেন একজন পাদদেশে, ঠিক আছে? যদি পাদদেশে নিয়ে অত সম্ভব না, ধরেন এভারেস্টের এখানে নিয়ে গেলাম, নিয়ে বললাম যে এখানে উঠতে হবে। এই কাজটা, এই টাস্ক যেটা আমি আপনাকে দিচ্ছি এটা আপনার হচ্ছে ডন্টিং মনে হয়। কারণ আমরা তো অর্ডিনারি পার্সন, তাই না? আমরা তো ক্লাইম্বার না। আবার ধরেন সারা মাস আপনি পড়াশোনা কিছুই করেন নাই সারা বছর, সেমিস্টার ফাইনালের আগে আপনারা দেখবেন হচ্ছে এতগুলো পড়াশোনা, ঠিক আছে? এই জিনিসটা আপনার কাছে ডন্টিং মনে হবে, এত কাজকর্ম, মানে একটা ভয়ানক একটা বিষয়, ঠিক আছে? সো দেখেন, ডন্টিং মানে সিমিং ডিফিকাল্ট টু ডিল উইথ ইনট্রোস্পেক্ট বা ইন্টিমিডেটিং। ইন্টিমিডেটিং শব্দের অর্থ হচ্ছে আপনার ভীতিকর, ইন্টিমিডেটিং হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ভার্ব হচ্ছে আপনার ইন্টিমিডেট। ইন্টিমিডেট মানে হচ্ছে কাউকে ভয় দেখানো, ঠিক আছে? ইন্টিমিডেট মানে হচ্ছে কাউকে ভয় দেখানো। আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটা কল দিচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার ডন্টিং মানে হচ্ছে ভীতিকর। তাহলে কি বলতেছে? দ্য থট অফ ক্লাইম্বিং দ্য হাইয়েস্ট মাউন্টেন ক্যান বি ভেরি ফ্রাইটেনিং। ফ্রাইটেনিং মানে একটা ভয়ঙ্কর। চ্যালেঞ্জিং ফর অ্যান অর্ডিনারি পার্সন, যেটা মাত্র বললাম। আচ্ছা, আবার এখানে কি বলতেছে দেখেন, স্টার্টিং এ নিউ জব ইন এ ফরেন কান্ট্রি ক্যান বি ডন্টিং টাস্ক ফর এভরিওয়ান, তাই না? অন্য মানে একটা ভিন্ন দেশে গিয়ে নিজের পরিবার পরিজন বা কমফোর্ট জোনের বাইরে গিয়ে যখন আমরা কোনো কিছু করতে চাই আমাদের কাছে এটা একটু ভয় ভয় লাগে, ঠিক আছে? তারপর এখানে কি বলতেছে, দ্য শিয়ার ভলিউম অফ ডেটা। শিয়ার, শিয়ার শব্দের হচ্ছে অনেক বা বিশাল, ঠিক আছে? দ্য শিয়ার ভলিউম অফ ডেটা রিকোয়ার্ড ফর দ্য রিসার্চ, ঠিক আছে? সো এই বলেন তো দেখি আপনারা, এই অংশটা এই সেন্টেন্সের কি? দ্য শিয়ার ভলিউম অফ ডেটা রিকোয়ার্ড ফর দ্য রিসার্চ, রিকোয়ার্ড ফর দ্য রিসার্চ প্রজেক্ট, এই অংশটাকে কি বলে বলতে পারবেন আপনারা? দ্য শিয়ার, সাবজেক্ট ক্লজ নাকি? অ্যাপোজিটিভ বলে এটাকে, অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ। এটা অ্যাপোজিটিভ না, এটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপিয়াল, ঠিক আছে? রিকোয়ার্ড ফর, প্রথম কথা এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটাকে রিডিউস করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজে রিডিউস করে যখন ফ্রেজ করি, এখানে তিনটা থাকে, একটা হচ্ছে অ্যাপোজিটিভ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল। এটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপিয়াল। যাই হোক, যে ভাই অ্যাপোজিটিভ বলছেন আপনার মোটামুটি ধারণা আছে, আপনি প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, তাহলে দ্য শিয়ার ভলিউম অফ ডেটা রিকোয়ার্ড ফর দ্য রিসার্চ প্রজেক্ট, যেটা রিসার্চ প্রজেক্টের জন্য প্রয়োজনীয় ছিল, ওয়াজ ডন্টিং, মানে খুব ভয়ানক, ঠিক আছে? ইভেন ফর দ্য এক্সপিরিয়েন্স টিম অফ সায়েন্টিস্ট। ওকে, ফাইন। এখান থেকে ফর্মিডেবল শব্দটা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, টেক্সিং। টেক্সিং শব্দটা হচ্ছে আপনার কোনো টেক্সট দেওয়ার সাথে সম্পর্কিত না। টেক্সিং আমি যদি বলি কোনো একটা টাস্ক,
টেক্সিং, ঠিক আছে, এটার মানে হচ্ছে ওই কাজটা অনেক বেশি, মানে ওই কাজটা আপনাকে করতে গেলে আপনি মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি এফোর্ট দিতে হবে। টেক্সিং শব্দের একটা সিনোনিম হচ্ছে ডিমান্ডিং, ঠিক আছে। ডিমান্ডিং শব্দটা দেখলে সাথে সাথে মনে করা যাবে না যে কোনো কিছু দাবি করা, তবে এভাবে মনে রাখা যাবে যে ডিমান্ডিং মানে হচ্ছে আপনার কোন একটা টাস্ক ডিমান্ডিং হইতে পারে। ডিমান্ডিং টাস্ক মানে হচ্ছে এমন একটা টাস্ক যেটা অনেক বেশি ফিজিক্যাল এবং মেন্টাল এফোর্ট ডিমান্ড করে। আশা করি বোঝা গেছে। সো ডন্টিং সাউন্ডস লাইক ডোন্ট ডু দ্যাট নর্মালি, বা ডোন্ট ট্রাই দিস। আমাদের এরকম মনে হয় যে কঠিন কাজগুলো না না করা যাবে না, বা করবো না, বা করিও না, এই ধরনের একটা বিষয় আর কি। ভালো করে একটু মনে রাখবে, কিভাবে মনে রাখতে পারে। আমাদের পরবর্তী শব্দ ডেইফাই। ডেইফাই শব্দটার অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছু, ঠিক আছে, দেবতার মতো শ্রদ্ধা করা বা অতি মানবীয় পর্যায়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। সো নর্মালি বাংলাদেশ ক্রিকেট টিমের খেয়াল করবেন, তারা তো ম্যাক্সিমাম টাইম ম্যাচে হারে, মাঝে মাঝে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স তারা করে ফেলে, ঠিক আছে। তখন কিন্তু তাদেরকে আমরা মানে কি বলবো, অ্যাপ্রিসিয়েট করতে করতে একদম হচ্ছে মানে উপরে তুলে ফেলি, ঠিক আছে, মানে একদম ডেপথ তুলে একটা পর্যায়ে নিয়ে যায়। এই শব্দটা হচ্ছে আপনার ডেইফাই। সো খেলোয়াড়ের বাইরেও প্রত্যেকটা, ধরেন আপনি হচ্ছে কোনো একজন ব্যক্তিকে হচ্ছে মানে একদম দেবতার মতো করে শ্রদ্ধা করেন, ঠিক আছে, বা নর্মালি হচ্ছে ওই পলিটিক্যাল লিডারের আশেপাশে তাদের যে কিছু পাতি নেতারা তাদের যে দেখা যায়, ঠিক আছে, তারা মনে করে হচ্ছে তাদের যে লিডার, তাদের লিডারের হচ্ছে সাত খুন মাপ, ঠিক আছে, যাই করবে কোনোটাতে কোনো ভুল নাই, ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। তো ডেইফাই এই শব্দ রাষ্ট্রের মূলত ডেইটি থেকে, ঠিক আছে, ডেইটি শব্দের অর্থ হচ্ছে গড। ডেইটি শব্দের অর্থ হচ্ছে না গড। তো কি বলছি, ইন মেনি কালচার্স fans treated their favorite athletes or movies stars with extreme devotion and worship, এটা বোঝা গেছে আশা করি। আবার এখানে এটা একটা সুন্দর সেন্টেন্স, এখানে কি বলছে দেখেন, মডার্ন সোসাইটির একটা প্রবণতা আছে ডেইফাই টেকনোলজিকে কি করা, মানে একদম দেবতুল্য মনে করে, যে টেকনোলজি না থাকলে হচ্ছে সবকিছু মানে হারিয়ে যাবে, ঠিক আছে, সবকিছু বন্ধ হয়ে যাবে, এরকম একটা বিষয় আর কি। ভিউইং ইট অ্যাজ দ্য আলটিমেট সলিউশন টু অল হিউম্যান প্রবলেমস। আশা করি বোঝা গেছে। এখানে ভেনারেট শব্দের অর্থ কাউকে শ্রদ্ধা করা, রেভিয়ার শব্দের অর্থ কাউকে শ্রদ্ধা করা, এক্সল শব্দের অর্থ হচ্ছে টু প্রেইজ হাইলি, ঠিক আছে, এক্সল শব্দের অর্থ হচ্ছে আপনার টু প্রেইজ হাইলি, উচ্চ প্রশংসা করা, ঠিক আছে। এটার একটা ডিরেক্ট সিনোনিম আছে, এটা হচ্ছে এক্সটল। এক্সটল শব্দের অর্থ হচ্ছে টু প্রেইজ হাইলি, ভালো করে মাথায় রাখবেন। আর এখানে যে শব্দগুলো আছে ডিসপ্যারেজ বা বিলিটল, এগুলো মানে কাউকে ছোট করা বা অবজ্ঞা করা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে ডিডাক্টিভ। ডিটেকটিভ শব্দটার অর্থ হচ্ছে আপনার শিক্ষামূলক বা হচ্ছে উপদেশমূলক। বিশেষ করে যখন কোনো কিছু থেকে নীতিবাক্য বা কোনো শিক্ষা নেওয়ার উদ্দেশ্য থাকে। ছোটবেলায় আমরা কিছু গল্প পড়তাম, যেমন ধরেন হচ্ছে ওই হাঁসের, স্বর্ণের ডিম পাড়া হাঁসের গল্পের কথা আমরা মনে করতে পারি। আবার ওই যে একটা রাখাল ছিল না, যে সে বলতো যে বাঘ আসছে, আসলে কেউ আসে নাই, ঠিক আছে। তো এই প্রত্যেকটা যে রূপকথার যে গল্পগুলো আমরা পড়তাম, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা মোরাল ছিল বা মোরাল অফ দ্য স্টোরি ছিল প্রত্যেকটা গল্পে, ঠিক আছে। এই স্টোরি গুলোকে আমরা বলতে পারি ডিডাক্টিক। উদ্দেশ্য থাকে ইন্টেন্ডেড মানে হচ্ছে উদ্দেশ্য, ইন্টেন্ডেড টু টিচ, পার্টিকুলারলি হ্যাভিং মোরাল ইনস্ট্রাকশন। আবার আমাদের দাদা দাদি নানা নানি আমাদেরকে অনেক উপদেশ দেয়, ঠিক আছে। তো এই উপদেশগুলো একটু নর্মালি হচ্ছে নীতিবাক্য টাইপ, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। সো কি বলতেছে, উই ওপেন হেয়ার স্টোরিজ ফ্রম এল্ডার্স দ্যাট ডিজাইন, এমন ভাবে ডিজাইন করা হয় টু টিচ আস এ স্পেসিফিক লেসন অ্যাবাউট অনেস্টি এন্ড কাইন্ডনেস। আশা করি বোঝা গেছে। বলতেছে দ্য চিলড্রেন্স বুক ওয়াজ ডিটেকটিভ, ওই বাচ্চার যে বইটা সেটা ডিটেকটিভ বা একটু ইনস্ট্রাকটিভ ছিল আর কি, হ্যাঁ, টিচিং দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি ফর এ সিম্পল স্টোরি। আশা করি বোঝা গেছে। এখানে একটা শব্দ দেখেন, এডিফাইং। এডিফাইং শব্দ রাষ্ট্রের মূলত এডিফাই, ঠিক আছে, এডিফাই হচ্ছে ভার্ব। এডিফাই শব্দের অর্থ হচ্ছে কাউকে আলোকিত করা, তবে এই আলোকিত মানে টর্চ লাইট দিয়ে আলোকিত করা এমন নয়। এডিফাই মানে হচ্ছে নৈতিকতার আলোকে কাউকে আলোকিত করা। আবার ধরুন পেডান্টিক, পেডান্টিক কথাটা আসছে হচ্ছে পান্ডিত থেকে, ঠিক আছে, পান্ডিত কিন্তু একটা ইংরেজি শব্দ, পান্ডিত। তো এই ধরনের মানুষ যারা হচ্ছে নীতি বাক্য দেয়, ঠিক আছে, এই ধরনের মানুষগুলো একটা পান্ডিত বা পেডান্টিক টাইপের হয়। বুঝতে পেরেছে। তো এখানে একটা পেয়ার আছে, ডিরেক্টিভ আর প্রিচিং, এটা ভালো করে মাথায় রাখবেন।
আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার ডেসিমিনেট। ডেসিমিনেট শব্দটা ইজি। ডেসিমিনেট শব্দটা হচ্ছে কোনো কিছু ইনফরমেশন ছড়িয়ে দেওয়া অর্থে আমরা ডেসিমিনেট শব্দটা ব্যবহার করি। স্প্রেড ইনফরমেশন ওয়াইডলি, কি বলতেছেন? ইনফরমেশন এন্ড নিউজ ক্যান, হ্যাঁ জি আনোয়ার ভাই, আমি হচ্ছে গ্রুপে আপলোড করে দিব ক্লাস শেষে। Information and news can now be shared with thousands of people instant throughout the internet and social media. বুঝতে পারছেন উদাহরণ কিছু নাই। কি বলতেছে? দ্য হেলথ ডিপার্টমেন্ট ইউজ সোশ্যাল মিডিয়া টু ডিসেমিনেট ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউ ভ্যাকসিন। সো আবার হচ্ছে দ্য প্রাইমারি গোল অফ দ্য কনফারেন্স, কনফারেন্সের যে প্রাইমারি বা প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? ইজ টু ডিসেমিনেট দ্য লেটেস্ট রিসার্চ ফাইন্ডিংস টু সায়েন্টিস্ট অ্যাক্রস দ্য গ্লোব। আমি আমার কথা একটু বলি। যেমন ধরেন হচ্ছে আমি হচ্ছে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সো এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোতে আপনার নর্মালি বলা হয়ে যাচ্ছে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো আমাদের এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এন্টোমোলজি, প্যাথোলজি, অ্যাগ্রোনমি, হর্টিকালচার। তো প্রত্যেকটা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং যে রিসার্চ ইনস্টিটিউশন গুলো আছে তারা কিন্তু অনেক রিসার্চ করতেছে, বা অনেক নতুন নতুন ভ্যারাইটি বা ফার্টিলাইজার কোয়ালিটি উন্নয়ন করা বা অনেক কিছু করতেছে। এবং এই রিসার্চ বা এই যে নতুন নতুন ভ্যারাইটি যে আসতেছে, হ্যাঁ, এটা তো শুধু একটা নির্দিষ্ট জায়গায় মানে সীমাবদ্ধ করে রাখলে হবে না। আমাকে হচ্ছে মাঠ পর্যায়ে বা হচ্ছে কৃষকের পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এই কৃষক পর্যন্ত নতুন নতুন টেকনোলজি গুলো ডেসিমিনেট করার কাজটা করে বেসিক্যালি হচ্ছে এগ্রিকালচারাল যে এক্সটেনশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, বা কৃষি সম্প্রসারণ যেটা বলি। বিসিএস এ বেসিক্যালি যারা হচ্ছে বিসিএস থেকে আপনার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হয়, তাদের কাজ বেসিক্যালি হচ্ছে এইটাই, যে নতুন নতুন টেকনোলজি গুলো হচ্ছে কৃষকদের মাঝে আপনার স্প্রেড করে দেওয়া বা ডিসেমিনেট করা। এখন ধরেন একটা ফিল্ডের মধ্যে আপনি হচ্ছে সিট বা হচ্ছে বীজ হচ্ছে ছড়িয়ে দিতে চাচ্ছেন, ঠিক আছে, সিট। এখন সিট ছড়িয়ে দেওয়া অর্থে কিন্তু আপনি ডেসিমিনেট শব্দটা ব্যবহার করতে পারবেন। তখন আপনি সিনটে স্প্রেড শব্দটা ব্যবহার করবেন। ডেসিমিনেট শব্দটা স্কিলি হচ্ছে আপনার কোন একটা ইনফরমেশন সার্কুলেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে। ক্লিয়ার? সেখান থেকে হচ্ছে এই শব্দগুলো একটু দেখবেন। ডিসপার্স মানে কোনো কিছু ছড়িয়ে দেওয়া, প্রোপাগেট মানে ছড়িয়ে দেওয়া, ডিফিউজ মানে কোনো কিছু ছড়িয়ে দেওয়া। ব্রডকাস্ট শব্দটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ব্রডকাস্ট মানে যে বলে না টিভিতে যে ব্রডকাস্ট করে, ব্রডকাস্ট। আর সাপ্রেস মানে কি? সাপ্রেস মানে কোনো কিছু হচ্ছে একদম দমিয়ে রাখা। উইথহোল্ড, উইথহোল্ড মানে তো ধরে রাখা। না আপনি নতুন একটা হচ্ছে আপনার কাছে খুব একটা ইনফরমেশন আছে কোনো বিষয়ে, আপনি নিজের কাছে যদি এটা যদি ধরে রাখেন বা উইথহোল্ড করে রাখেন তাহলে মানুষ আর জানতে পারবে না, এরকম আর কি বিষয়। সো ডিস মানে এওয়ে। সেমিনার শব্দটাকে আমরা সিম্পলি হচ্ছে সেমিনার দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? সেমিনার শব্দটাকে সেমিনার দিয়ে মনে রাখবেন। নর্মালি একটা সেমিনারে কি হয়, যে অনেক মানুষ থাকে যেখানে বেসিক্যালি ইনফরমেশন হচ্ছে পাস করা হয়, ঠিক আছে? অনেক তথ্যের আদান প্রদান করা হয় বেসিক্যালি সেমিনারে। আমাদের পরবর্তী শব্দ ফিজিবল। ফিজিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভব, বাস্তবসম্মত বা কার্যকরী। এখন পসিবল টু ডু ইজিলি অর কনভিনিয়েন্টলি। ধরেন আপনাকে বললাম হচ্ছে আমি, আপনি বললেন ধরেন আমি 2 দিনে 1000 শব্দ একটু মেমোরাইজ করে ফেলবো। এটা কি সম্ভব? একদমই সম্ভব না। আপনার এই যে একটা পরিকল্পনা 2 দিনে আপনি 1000 শব্দ হচ্ছে মুখস্থ করে ফেলবেন, মেমোরাইজ করে ফেলবেন, এটা হচ্ছে ইম্পসিবল, এটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, এটা হচ্ছে আনওয়ার্কেবল, ইটস নট ডুয়েবল। আশা করি বোঝা গেছে। আপনি রিডিং করে যেতে পারবেন বাট আপনি অনেক কিছু বুঝবেন না, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয় আর কি। যেমন বলতেছে এখানে কি, ইট ইজ নট ফিজিবল টু ফিনিশ দ্য এন্টায়ার প্রজেক্ট ইন জাস্ট 2 days উইথ অনলি 1 পার্সন। মানে একটা বিশাল বড় প্রজেক্ট মানে 2 দিনের মধ্যে একজনের পক্ষে শেষ করা একদমই সম্ভব না। এই আর কি বিষয়। সো এখানে হচ্ছে আপনার, আর যদি আপনি বলেন যে আমি আজকে দিনে 50টা শব্দ মেমোরাইজ করবো, হ্যাঁ, দিস ইজ ফিজিবল, এটা সম্ভব, ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিকেবল বা অ্যাচিভেবল, ঠিক আছে? বা অ্যাচিভেবল মানে যেটা অর্জন করা যায়, অ্যাটেনেবল মানে যেটা অর্জন করা যায়, পসিবল, পসিবল মানে হচ্ছে সামথিং হুইচ ইজ বিলিভেবল, যেটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করা যায়, কিন্তু প্লজিবল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে মাথায় রাখবেন। সো দেখেন, ফিজিবল সাউন্ডস লাইক ইজিবল, যে কাজটা ইজিলি করা যায়। দেখেন, ইজিবল বলতে কোনো শব্দ কিন্তু আসলে এক্সিস্ট করে না, এটা জাস্ট হচ্ছে মনে রাখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার ক্লাউড। ক্লাউড মানে হচ্ছে কোনো একটা নিয়ম
বা কোনো একটা রিচুয়াল বা কোনো একটা আইনকে অবজ্ঞা করা বা হচ্ছে অমান্য করা। ঠিক আছে, তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাই। ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ট্রাফিক যে বাতি আছে না, যে লাল বাতি জ্বলে উঠছে, আপনি গাড়ি না থামাইয়া কি করলেন, আপনি হচ্ছে চলে গেছেন। তাহলে আপনি এখানে একটা আইনকে অমান্য করছেন, একটা বিষয় গেল। তারপর ধরেন হচ্ছে আপনি নতুন বিয়ে করেছেন, বাসায় আপনাদের দুজনকে হচ্ছে বরণ করবে, ঠিক আছে। এখন এই যে বরণ করার বিষয়টা, এটা একটা ritual, তাই না? এটা একটা কথা। কারণ আপনি আইসা বললেন যে আমি এসব মানি না, আপনি সরাসরি বরণ হয়ে গেছেন, দ্যাট মিনস আপনি কোন একটা প্রথাকে হচ্ছে অবজ্ঞা করছেন বা পাত্তা দেন নাই, ঠিক আছে? আবার ধরেন আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, গভর্নমেন্ট বা সরকারের পক্ষ থেকে বারবার বলতেছে আপনাকে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার জন্য, যাতে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে ফিল্টার করা যায়। বারবার বলার পরেও আপনি এটাকে অমান্য করে যাচ্ছেন। আশা করি বোঝা গেছে। ওপেনলি, সরাসরি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মানে পাত্তা না দেওয়া, এ রুল অর এ ল। সো এই কথাটা আমি মাত্রই বললাম, ঠিক আছে। এই যে এখানে যেটা বলতেছিলেন, দ্য কোম্পানি ওয়াজ হেভিলি ফাইন, কোম্পানিকে ব্যাপকভাবে ফাইন করা হয়েছিল। কেন? ফর ফ্লাউটিং এনভায়রনমেন্টাল রেগুলেশন, যে পরিবেশগত যে রেগুলেশন গুলো আছে সেগুলো না মানার কারণে, বাই ডাম্পিং ওয়েস্ট ইনটু লোকাল রিভার। এগুলো করে করে আমরা তো আমাদের পরিবেশ নষ্ট করে ফেলছি। তো বুড়িগঙ্গা, শীতলক্ষা, চট্টগ্রামের যে কর্ণফুলী নদী আছে, ওইটাও ধীরে ধীরে এই অবস্থা হয়ে যাচ্ছে। ডিসডেন মানে কাউকে অবজ্ঞা করা। স্কর্ন বা স্পুন, এগুলো মানে হচ্ছে আহ কাউকে ঘৃণা ভরে অবজ্ঞা করা, ঠিক আছে। যদিও ফ্লাউটের সরাসরি সিনোনিম না, বাট ক্লোজলি সিনোনিমাস। আশা করি বুঝা গেছে। তো নেমোনিকটা একটু দেখবেন, এটার নেমোনিকটা বলতেছে ফ্লাউট রিদমস উইথ শাউট। অনেকে দেখবেন খুব হচ্ছে শাউট করে করে আইন অমান্য করে, যে আমি মানি না, আমি মানব ক্লিয়ার। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার হোমোজেনাস। আচ্ছা, দেখেন, হোমো শব্দের অর্থ হচ্ছে সেম। হোমো শব্দের অর্থ হচ্ছে আপনার, হোমো শব্দের অর্থ হচ্ছে আপনার সেম বা একই। ধরুন একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো লাল আপেল আছে, প্রত্যেকটা একই সাইজের এবং কালারও সেম, তাহলে এই কন্টেইনারে সবগুলো ফ্রুটকে আমি বলতে পারবো হোমোজেনাস। আবার ধরুন আরেকটা কন্টেইনার আছে, এখানে আপেল, কমলা সহ আরো বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন সাইজের ফল ফ্রুট আছে। এই কন্টেইনারের ফল ফ্রুট গুলোকে আমি বলবো হচ্ছে হেটেরোজেনাস বা হচ্ছে ভিন্ন ভিন্ন। আবার ধরেন হচ্ছে একটা গ্রুপ অফ স্টুডেন্ট যারা একই ক্লাসে পড়ে, ঠিক আছে, যাদের সেম এজ, যাদের ইন্টারেস্টও সেম, তাদের ব্যাকগ্রাউন্ডও সেম, ঠিক আছে, এই গ্রুপ অফ স্টুডেন্টটাকে আমি বলবো হচ্ছে আপনার হোমোজেনাস। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য নেইবারহুড ইজ ভেরি হোমোজেনাস, বা নেইবারহুড হোমোজেনাস উইথ মোস্ট ফ্যামিলিজ হ্যাভিং সিমিলার ব্যাকগ্রাউন্ডস এন্ড ইনকাম। ধরেন একটা পাড়ার মধ্যে যদি সব প্রত্যেকটা পরিবারের ব্যাকগ্রাউন্ড এবং ইনকাম সেম থাকে, তাহলে আমরা এদেরকে হচ্ছে হোমোজেনাস বলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আইডেন্টিক্যাল, কনসিস্টেন্ট, ইউনিফর্ম, অ্যালাইক, সেম, আনভেরাইড, ঠিক আছে, মানে কোনো ভেরিয়েশন নাই আর কি। আশা করি ক্লিয়ার। তো যেটা বলো, হোমো মানে হচ্ছে সেম। জেনিয়াস কথাটা আসে জেনাস থেকে, আমরা জেনাস এবং স্পিসিস এই শব্দগুলোর সাথে পরিচিত, তাই না? এটা কি তো হোমো, হোমোফোনের মতো? হোমো হোমোফোন। হোমোফোন, আচ্ছা হোমোফোন আমি মনে হয় শব্দটা শুনি নাই ভাই। হোমোফোন জিনিসটা কি আসলে? সে একই শব্দ, একই শব্দ, এটাকে বলে হোমোফোন। ও আচ্ছা লিটারেসি আচ্ছা, ঠিক আছে, ভার্সন। হ্যাঁ, ফোন 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 যেহেতু হচ্ছে একটা ওয়ার্ড রুট, ফোন মানে হচ্ছে কোনো কিছু শোনা, ঠিক আছে। ফোন, যেমন ক্যাকোফোনি, আমাদের কাছে একটা শব্দ আছে ক্যাকোফোনি। ক্যাকোফোনি এটা কিন্তু এই রুট থেকে আসছে, ফোন মানে হচ্ছে শোনা। যেমন আরেকটা শব্দ যেমন সিম্ফনি, তাই না ভাইয়া? সিম্ফনি, হ্যাঁ। এই সব, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে এই ফোন এই রুটটা থেকে আসছে। ওকে ফাইন, হ্যাঁ, ফোন মানে যেহেতু শোনা, হোমো মানে সেম, তাহলে একই শব্দ শোন, হোমোফোন। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। হোমোজেনেইটি, এটা একটা পেরে রিসেমব্লেন্স। রিসেমব্লেন্স মানে হচ্ছে দেখতে একই রকম বা সাদৃশ্য। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে হামড্রাম। হামড্রাম শব্দটার অর্থ হচ্ছে একঘেয়ে, বৈচিত্র্যহীন বা নিষ্প্রাণ, ল্যাকিং এক্সাইটমেন্ট অর ভ্যারাইটি, বা ডাল। ডাল মানে হচ্ছে ইনসিপিড বা হচ্ছে একদম নিরস, যেখানে কোনো হচ্ছে রস নেই আর কি, ইনসিপিড। ধরেন হচ্ছে একজন ব্যক্তির লাইফ স্টাইলের কথা চিন্তা করেন, ঠিক আছে। প্রতিদিন সকাল ধরেন 7টা বাজে ঘুম থেকে উঠতেছে, দেন ব্রেকফাস্ট, 9টা বাজে অফিসে যাচ্ছে, সে একই রাস্তা দিয়ে অফিসে যাচ্ছে, 5টা পর্যন্ত অফিস করলো, আবার একই রাস্তা দিয়ে বাসায় ফিরে আসলো, আসার পরে ফ্রেশ হইলো, বসে থাকলো, মোবাইল দেখলো, খাওয়া দাওয়া করলো, ঘুমাইলো।
এই পরের দিন আবার সেম কাজ, এই সেম কাজ প্রতিদিন করতেছেন। এইরকম যদি একটা লাইফস্টাইল মানুষের কনসিস্টেন্টলি চলতে থাকে, এখানে তো কোনো ডাইভার্সিটি, ঠিক আছে, মানুষ একঘেয়ে হয়ে যায়। তো হামড্রাম শব্দের অর্থ আসলে ওইটাই, যে একঘেয়ে বা বৈচিত্র্যহীন বা হচ্ছে নিষ্প্রাণ। ডুইং দ্য এক্সাক্ট সেম টাস্ক at the same time every single day can make life very boring। আশা করি বোঝা গেছে। আবার এখানে কি বলতেছে, কোন একটা মুভির প্লট কি হইতে পারে, হামড্রাম হইতে পারে। হামড্রাম মানে হচ্ছে এটার মধ্যে কোনো, মানে খুবই কোনো, কি বলবো, এক্সাইটমেন্ট নেই এই মুভির প্লটটার মধ্যে। সো ডট ডট দ্যাট স্ট্রাকচার, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দ্যাট এর পরে যা থাকবে এবং সো, দ্যাট এর পরে যে স্টেটমেন্টটাই থাকুক না কেন, সেটা অবশ্যই সো এবং দ্যাট এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা থাকবে ওটাকে সাপোর্ট করবে। The movie's plot was so humdrum that many people in the audience fell asleep before ending। আশা করি বোঝা গেছে। তো এই যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, যে দ্যাট এর পর সো ডট ডট দ্যাট স্ট্রাকচার বা দ্যাট এর পরে যে স্টেটমেন্টটা থাকবে, এটা অবশ্যই এই সো এবং দ্যাট এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটাকে সাপোর্ট করবে। এই ছোট ছোট আন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে আপনাকে আপনার টিসি বা টেক্সট কমপ্রেশন সলভ করতে খুব সহযোগিতা করবে। আচ্ছা, এখন তো এই হামড্রামটা একটু বলবেন, আর একটু হামড্রাম। হামড্রাম মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে যখন বৈচিত্র্যতা থাকে না, আপনার রেগুলার যে লাইফ স্টাইল যেটা বললাম, ঠিক আছে, আপনি প্রতিদিন একই ধরনের কাজকর্ম করেন, তো এটার মধ্যে কোনো বৈচিত্র্যতা কি আছে, কোনো ডাইভার্সিটি আছে, এটা হামড্রাম হইতে পারে। মানে লেক অফ ভ্যারাইটি। ল্যাক অফ ভ্যারাইটি, এক্স্যাক্টলি, ঠিক আছে, ল্যাক অফ ভ্যারাইটি। থ্যাংক ইউ। এখন এই হামড্রাম শব্দটার অনেকগুলো সিনোনিম হতে পারে। আমি একটু একটু করে ব্যাখ্যা করি, শোনেন। প্রথমে আসছে প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্ট শব্দটা হচ্ছে প্রস। প্রস মানে কি? প্রস মানে হচ্ছে গদ্য, তাই না? প্রস মানে হচ্ছে আপনার প্রজেক্ট শব্দটা প্রস থেকে, প্রস মানে হচ্ছে গদ্য। যে গদ্য যেমন কবিতার মতো ছন্দময় বা কাল্পনিক হয় না, তেমনি প্রজেক্ট মানে হচ্ছে আপনার যেটা একদম সোজা সাপটা, যাতে কোনো ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা নেই। কারণ আপনার একজন বন্ধু ধরেন যে 10টা দেশ ঘুরে আসছে, আইসা ওই যে দেশটা, যে 10টা দেশ সে ভ্রমণ করতো, সে গল্পটা বলতেছে, গল্পের মধ্যে কোনো এক্সাইটমেন্ট, ঠিক আছে, তার স্টোরিটা আমরা বলতে পারি প্রজেক্ট। আবার ধরুন হচ্ছে মান্ডেইন, যে শব্দটা গুরুত্বপূর্ণ। মান্ডেইন মানে হচ্ছে জাগতিক বা হচ্ছে পার্থিব, অতি সাধারণ। আপনি যদি বলেন মান্ডেইন টাস্ক কোনগুলা, বাজার করা, ঘর মোছা, থালা বাসন ধোয়া, ঠিক আছে, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, এই যে এই জিনিসপত্র। এখন যে কাজগুলো হচ্ছে আমরা ডে টু ডে বা রেগুলার লাইফে করি, এগুলো বেসিক্যালি মান্ডেইন টাস্ক। এই কাজগুলো নর্মালি হচ্ছে একটু ক্লান্তিকর বা বোরিং টাইপের হয়, ঠিক আছে। টিডিয়াস মানে হচ্ছে সামথিং ইজ বোরিং, ঠিক আছে, বা মনোটোনাস। মনোটোনাস শব্দটা হচ্ছে একঘেয়ে, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পেডেস্ট্রিয়ান। নর্মালি পেডেস্ট্রিয়ান শব্দের অর্থ আমরা কি জানি, যে পথচারী, তাই না? নর্মালি আমরা পেডেস্ট্রিয়ান শব্দের অর্থ হচ্ছে পথচারী, বা পেডেস্ট্রিয়ান শব্দের একটা সেকেন্ডারি মিনিং আছে। এইটা আমাদের খুব খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো পেডেস্ট্রিয়ান শব্দটা নর্মালি হচ্ছে আপনার, এটা নেগেটিভ কনোটেশন আছে এই শব্দটার। যেমন ধরেন একজন বিখ্যাত লেখকের নতুন একটা বই বেরিয়েছে, আপনি বলেন এই বইটা একদম পেডেস্ট্রিয়ান, দ্যাট মিনস এই বইটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু নাই, অর্ডিনারি জিনিসপাতি সবকিছু, কোনো ধরনের এক্সাইটমেন্ট নাই, কোনো ধরনের ডাইভার্সিটি ভ্যারাইটি কিছু। এই ভাই শব্দটা বুঝতে পারছেন, শব্দগুলো আপনারা? প্রোজেইক, পেডেস্ট্রিয়ান, মান্ডেইন, টিডিয়াস। কাইন্ডলি একটু বলবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যে বুঝতে থ্যাংক পারছি। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে দেখেন তো, হামড্রাম শব্দটা কেউ যদি আপনার কানের কাছে এসে হামড্রাম 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 এরকম করতে থাকে, বিষয়টা আপনার কাছে একটু করে বিরক্ত লাগবে না? তো এভাবে শব্দটা মনে রাখবেন, ঠিক আছে। আপনার কানের কাছে এসে কেউ যদি কনসিস্টেন্টলি হাম ড্রাম এরকম করতেছে। আচ্ছা, সো এটা শব্দটা মোটামুটি সিমিলার, ঠিক আছে। ইনসিপিড, ইনসিপিড মানে হচ্ছে আপনার স্বাদহীন বা বৈচিত্র্যহীন। একটু আগে আমি কিসের ইনসিপিড শব্দটা নাটক হ্যাঁ করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ডালের ইয়া লিখছিলেন। হ্যাঁ, ইনসিপিড, ইনসিপিড মানে হচ্ছে যেটার মধ্যে কোনো স্বাদ নাই বা কোনো বৈচিত্র্য, ল্যাকিং ফ্লেভার অর ইন্টারেস্ট। ধরেন হচ্ছে আপনি খুব শখ করে ফুড পান্ডা থেকে কোনো কিছু অর্ডার করলেন, যে একটা খাবার দেখতে খুব ভালো লাগতেছে, আসার পর দেখলেন বা দেখতে তো খুবই সুন্দর, কিন্তু মুখে দিয়ে দেখলেন লবণের কোনো ছিটে ফোঁটা নেই। জিনিসটা কিন্তু সুন্দর হওয়ার সত্ত্বেও আপনার কাছে ইনসিপিড মনে হবে, এরকম একটা বিষয় আর কি। সো আমরা একটা বলি না যে লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে আপনি একটু সৌন্দর্য দেখতে পারবেন না, ঠিক আছে, মানুষটা মানুষ হিসেবে কতটুকু ভালো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা মানুষ মনে করেন অনেক সুন্দর হইতে পারে, বাট মানুষ হিসেবে যদি ভালো না হয়, ওই মানুষ আপনার ইনসিপিড হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক,
এখানে কি বলতো স্যুপ ওয়াজ সো ইনসিপিড, এই যে আবার সো ডট ডট দ্যাট স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে দ্যাট এর পর যে স্টেটমেন্টটা আছে এটা অবশ্যই এই ইনসিপিড অ্যাডজেক্টিভটাকে সাপোর্ট করবে। দ্য স্যুপ ওয়াজ সো ইনসিপিড দ্যাট ইট আই হ্যাড টু অ্যাড এ লট অফ সল্ট অ্যান্ড পেপার, পেপার মানে গোলমরিচ, টু গিভ ইট সাম টেস্ট। আশা করি বোঝা গেছে। আবার এখানে কি বলতেছে, দ্য ক্রিটিক ডিসমিসড, একদম ডিসমিস করে দিচ্ছে কি দ্য পপ সং, কেন? এটা একটা ইনসিপিড, না এটার মধ্যে কোনো ধরনের রস নেই, ঠিক আছে? ক্লেমিং ইট ল্যাক এনি লিরিক্যাল ডেপথ অর মিউজিক্যাল ইনোভেশন। আশা করি ক্লিয়ার। এখান থেকে ভ্যাপিড শব্দটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভ্যাপিড, ভ্যাপিড মানে সবকিছুর মানুষ নিরস বা বোতা, ঠিক আছে? একজন পার্সনও কিন্তু কি হইতে পারে, ভ্যাপিড হইতে পারে। ইনসিপিড, এখানে মাঝখানে একটা শব্দ আছে সিপ, সিপ মানে কি? সিপ মানে হচ্ছে চুমুক দেওয়া, তাই না? তাহলে ধরেন হচ্ছে একদম কফি যেটা একদমই টেস্টলেস, আপনি এটা যদি এক চুমুক দেন, এক চুমুক দেওয়ার পরে এটা কিন্তু আপনার খেতে ইচ্ছা করবে না। আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার লোকুইশাস। লোকুইশাস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বাচাল, বা যে খুব বেশি কথা বলতে পছন্দ করেন, ঠিক আছে? তখন বাচালের ক্যারেক্টারিস্টিক্স তো আপনাদেরকে আর বোঝাইতে হবে না, তাই না? টেন্ডিং টু টক এ এ গ্রেট ডিল, বা টকেটিভ, টকেটিভ মানে বাচাল। আবার ধরেন গ্যারুলাস শব্দের অর্থ বাচাল, ভলিউবল শব্দের অর্থ বাচাল, ঠিক আছে? এটা So, ভাই আশা করি উচ্চারণটা কি হবে? প্রনাউন্সিয়েশন? লোকুইশাস, লোকুইশাস। লোকেশন, যেমন লোকেশন ধরেন লোকুইশাস, যেমন আমি যদি বলি অনেকে দেখবেন হচ্ছে আহ, অনেকে এটাকে উচ্চারণ করেছে অ্যাভারিশাস, এই CIO এগুলো হচ্ছে অ্যাভারেশাস, অ্যাভারেশাস। তাই বোঝা গেছে? অ্যাভারেশাস মানে হচ্ছে লোভী। আবার ধরেন হচ্ছে রাপিশাস, CIOUS, রাপিশাস, রাপিশাস। তাই বুঝতে পেরেছি? হ্যালো, জি, বুঝতে পারছি। থ্যাংক জি ইউ। আচ্ছা, তো নর্মালি আমরা অনেক সময় হয় না যে বাসে ট্রেনে জার্নি করার সময় আপনার পাশে একজন পড়ছে, কারণে আপনার একটা বক বক বক্তৃতা থাকে, ঠিক আছে? তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমার আবার ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ না, ঠিক আছে? সো এখানে কি বলতে লোকুইশাস বারবার, বারবার মানে হচ্ছে ওই নাপিত বা চুল কাটে যারা, ঠিক আছে? দা লোকুইশাস টোল্ড মি হিজ এন্টায়ার লাইফ স্টোরি হোয়াইল, হোয়াইল মানে এখানে হোয়াইল শব্দের অর্থ যখন, ঠিক আছে? হোয়াইল হি ওয়াজ কাটিং মাই হেয়ার। তো নর্মালি এই এদের এদের এক ধরনের বিহেভিয়ার আছে না, যে অনেক বেশি কথা বলে। নর্মালি আমরা একটু ওই ভালো সেলুন গুলো বাদ দিয়ে আর কি, লোকাল যে সেলুন গুলো থাকে এগুলো বেশি অনেক ধরনের কথাবার্তা বলে না। আশা করি এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি সবারই থাকার কথা আছে। লোকেশন। এলাকা প্রত্যেকে পাড়ার মধ্যে এই ধরনের কিছু হচ্ছে লোকুইশাস, বাচাল প্রকৃতির কিছু নাপিত থাকে না, সেলুন থাকে না, যে চুল কাটতে গেলে অনেক কথা বলে। জি জি, থাকে থাকে। আচ্ছা, দেখেন এখানে কি বলতেছে, হোয়াইল। দেখেন এখানে কিন্তু আবার হোয়াইল শব্দের অর্থ কিন্তু যদিও, ঠিক আছে? এই জিনিস আপনাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে। এখানে হোয়াইল শব্দের অর্থ যখন, এখানে হোয়াইল শব্দের অর্থ যদিও। হোয়াইল হার প্রেডেসেসর, প্রেডেসেসর মানে পূর্বসূরি বা অ্যানসেস্টর, ওয়াজ রিজার্ভ এন্ড ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন শব্দের অর্থ হচ্ছে আপনার মৃতভাষী, যারা হচ্ছে কম কথা বলে, ঠিক আছে? বাট দ্য নিউ স্পোকস পারসন ইজ নোটেবলি লোকুইশাস এন্ড এনগেজিং। তো যাই হোক, এই লোকুইশাস শব্দটার রুট হচ্ছে লোক বা লোক, ঠিক আছে? লঘু শব্দের অর্থ হচ্ছে কথা বলা। সেম রুট থেকে আরো অনেকগুলো শব্দ আসছে, ঠিক আছে? সেম রুটের আরো অনেকগুলো শব্দ আছে। আমি আপনাদেরকে কয়েকটা শব্দ হচ্ছে একটু বলি, খেয়াল করেন ভালো করে। আপনারা কি আমার MS ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন? রুট হচ্ছে লঘু, ঠিক আছে? লঘু মানে হচ্ছে আহ টু টক, বা হচ্ছে কথা বলা। এটা হচ্ছে ওয়ার্ডের একটা রুট। এই সেম রুট থেকে শব্দ আসছে, যেমন এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট, ঠিক আছে? খেয়াল করেন, এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার সুবাসী বা হচ্ছে বাক্পটু। যখন কেউ খুব সুন্দরভাবে গুছিয়ে এবং ধরেন হচ্ছে জোরালো ভাবে কথা বলেন, যেটা সবাইকে মুগ্ধ করে, এটাকে বলি আমরা এলোকুয়েন্ট। তারপর ধরেন হচ্ছে আপনার কোলোকুইয়াল, কোলোকুইয়াল, কোলোকুইয়াল সেম রুটের শব্দ কোলোকুইয়াল। কোলোকুইয়াল মানে হচ্ছে আপনার আমরা নর্মালি হচ্ছে আমাদের কথ্য ভাষা বা ঘরোয়া ভাষা, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস এন্ড ভাই ব্রাদারদের সাথে যে ভাষায় কথা বলি, এটা হচ্ছে কোলোকুইয়াল। আশা করি বোঝা গেছে। আবার ধরেন হচ্ছে সলিলুকাই, সলিলুকাই। দেখেন সোল শব্দের অর্থ হচ্ছে একা একা, সলিলুকাই মানে হচ্ছে দেখবেন একা একা কথা বলা। নর্মালি কিছু নাটক দেখবেন, ওই মঞ্চ নাটক, যেখানে দেখবেন একাই সব
রোল প্লে করতেছে, একাই কথা বলতেছে, হ্যাঁ, এটাকে হচ্ছে সোলিলোকাই বলে। আবার একটা শব্দ হচ্ছে সার্কামলোকিউশন। সার্কাম, দেখেন সার্কামও কিন্তু একটা ওয়ার্ডের রুট। সার্কাম মানে চারপাশে, সার্কামলোকিউশন। সার্কামলোকিউশন মানে হচ্ছে কোনো একটা কথা সহজভাবে না বলে ঘুরাই ঘুরাইয়া বলা, পেঁচায় পেঁচায় বলা। দিস ইজ সার্কামলোকিউশন। এখানে সার্কামও কিন্তু একটা ওয়ার্ডের রুট। এই সার্কাম থেকে আবার অনেকগুলো শব্দ আসছে, ঠিক আছে। যাই হোক, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, সব একদিনে পড়তে হবে এমন কোনো কথা নাই। আবার হচ্ছে ম্যাগনিলোকুয়েন্ট। ম্যাগনিলোকুয়েন্ট এই শব্দটা দেখেন, ম্যাগনিলোকুয়েন্ট। ম্যাগনিলোকুয়েন্ট মানে হচ্ছে কথাবার্তায় খুব হচ্ছে আড়ম্বরপূর্ণ, ঠিক আছে। যারা দেখবেন হচ্ছে কোন একটা সহজ কথাকে অনেক বেশি রস ফস মিশিয়ে বলে, হ্যাঁ, অনেক বড় করে বলে। এখানে একটা রুট আছে, দুইটা রুট আছে। একটা রুট হচ্ছে আপনার লোক, এই দেখছেন লোক রুটটা এখানে আছে, কথা বলা। আর ম্যাগনি, ম্যাগনি মানে হচ্ছে বড়, আমরা বলি না ম্যাগনিফাইং গ্লাস। তারপরে ধরেন হইতেছে অনেকে দেখবেন হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে, এটাকে বলা হচ্ছে সোমনিলোকাই। এটাকে বলতেছে আমরা সোমনিলোকাই। তো এখানে দেখেন আমাদের একটা রুট আছে লোক। লোক মানে হচ্ছে কথা বলা। আর আপনার সোমনি, সোমনি শব্দের অর্থ ঘুম। তো যাই হোক, আরো শব্দ আছে, আমরা ধীরে ধীরে দেখবো আর কি সবগুলো। আপনারা কি জিনিসটা বুঝলেন নাকি বুঝলেন না? কাইন্ডলি একটু বলবেন। আমরা কি বিষয়টা বুঝতে বুঝতে পারছি ভাই। পেরেছি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ পেয়ার আছে, যেমন ধরেন হচ্ছে প্রোলিক্স বা ভার্বস। প্রোলিক্স বা ভার্বস মানে হচ্ছে কোন শব্দ বহুল, ঠিক আছে, শব্দ বহুল। যেখানে ধরেন একটা বাক্য আপনার 3 লাইনে মানে 10টা ওয়ার্ডে লিখলে হয়তো আপনি এখানে 15টা ওয়ার্ড লিখছেন, ঠিক আছে, এটাকে আমরা ভার্বস বলি আর কি। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দ মিসেনথ্রোপি। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, মিসেনথ্রোপি। মিসেনথ্রোপিক মানে হচ্ছে মানব বিদ্বেষী, যারা মানুষকে বা মানব সমাজকে ঘৃণা করে কিংবা এড়িয়ে চলে। মিস অ্যানথ্রোপি, দেখেন অ্যানথ্রো, এর রুট হচ্ছে অ্যানথ্রো। অ্যানথ্রো মানে হচ্ছে হিউম্যান, হচ্ছে মানুষ। মিস এটার অনেক শব্দ আছে, এখানে মিস শব্দের অর্থ হচ্ছে হেইট। এখানে মিস শব্দের অর্থ হচ্ছে হেইট। ডিসলাইকিং হিউম্যান কাইন্ড অ্যান্ড অ্যাভয়েডিং হিউম্যান সোসাইটি। আশা করি বোঝা গেছে। এখানে কি বলতেছে, দ্য ওল্ড হারমিট। হারমিট মানে হইতেছে দ্য ওল্ড হারমিট লিভড এ মিসেনথ্রোপিক লাইফ। মানে একদম হচ্ছে খুব একটা নিচ্ছিদ্র নিরাপত্তায় একা একা থাকা, ঠিক আছে, এটা হচ্ছে হারমিট বলি। যাই হোক, শব্দটা আপনার সামনে ডিসকাস করবো। দ্য ওল্ড এটা কি হারমিট। জি জি, এটা কি অ্যানথ্রোপোলজি থেকে আসছে না? অবশ্যই। অ্যানথ্রোপোলজি থেকে আসে নাই, না অ্যানথ্রোপোলজি থেকে আসে নাই। এটা তো মিসান্থ্রোপ। অ্যানথ্রোপোলজি শব্দটা অ্যানথ্রো থেকে আসছে। বোঝা গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে বলতে দ্য ওল্ড হারমিট লিভড ইন এ মিসেনথ্রোপিক লাইফ, ঠিক আছে। হারমিট, হারমিট মানে এমন একজন যে হচ্ছে খুব হার্মিট নিশ্চিদ্র, নিচ্ছিদ্র হার্মিট নিরাপত্তার মধ্যে আছে। সন্ন্যাসী। জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাসী, ওকে সন্ন্যাসী, ফাইন। তো হ্যাঁ হ্যাঁ, হারমিট মানে সন্ন্যাসী। তো নর্মালি সন্ন্যাসীরা কি হয়, যে বনে জঙ্গলে গিয়ে ধ্যান করে না, করে কিনা? আমরা পরে স্যার। আমরা হচ্ছে ওই গুলোতে গেলাম, অ্যাসিটিক এবং অ্যাসপার্টান দুইটা শব্দ দেখে আসছি না। আমি যে বললাম যে এই শব্দগুলো হচ্ছে স্ট্রিক্ট বা সিভিয়ার লাইফস্টাইলের সাথে রিলেটেড। তো নর্মালি যারা হারমিট বা সন্ন্যাসী বা মন, তারা নর্মালি হচ্ছে এই অ্যাসেটিক বা হচ্ছে অ্যাসপার্টান এই জাতীয় লাইফস্টাইল হচ্ছে লিড করে। যাই হোক, স্পার্টান শব্দটা প্রাচীন। স্পার্টান যারা ছিল, ওই যে স্পার্টান যোদ্ধা, ঠিক আছে, ওইটার সাথে সম্পর্কিত, এটা আমরা পরে আলোচনা করবো, আজকে এটা সমস্যা নেই। তো এই ধরনের মানুষগুলো নর্মালি ইন্টারসোশাল হয়, ঠিক আছে। সিনিক্যাল শব্দটা আমি সামনে ডিসকাস করবো, সমস্যা নেই। রিক্লুসিভ মানে হচ্ছে একাকী থাকা, ঠিক আছে। এই ধরনের মানুষগুলো একটু আপনার ওই স্কেপটিক্যাল টাইপের হয়। উল্টাটা কি হইতে পারে, ফিলান্থ্রোপিক, বা যার মানুষের জন্য নিবেদিত প্রাণ, বা অলট্রুইস্টিক, ঠিক আছে। তো যাই হোক, দেখেন অ্যানথ্রো মানে হিউম্যানস, হেট মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে মিসঅ্যানথ্রোপিক মানে এ হেটার অফ হিউম্যানস। এই রূপটা থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আসছে, এই কয়েকটা শব্দ আমাদের দেখা উচিত, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করেন যে আচ্ছা, আমাদের রুট হচ্ছে আপনার আমাদের রুট হচ্ছে আপনার অ্যানথ্রো। অ্যানথ্রো মানে হচ্ছে আপনার হিউম্যান, হিউম্যান
অর বলতে পারি আমরা ম্যানকাইন্ড। সরি সরি সরি, চলে যাই হোক। কি বললাম যে অ্যানথ্রো মানে হচ্ছে আপনার হিউম্যান অর ম্যানকাইন্ড। তো কিছু শব্দ দেখেন যেমন হচ্ছে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি দেখেন এই শব্দে অ্যানথ্রো শব্দের অর্থ হচ্ছে আপনার মানুষ বা হিউম্যান, আর লজি মানে হচ্ছে জ্ঞান, মানুষদেরকে বা মানুষের ইতিহাস সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে আপনার অ্যানথ্রোপোলজি। তারপর ধরো হচ্ছে ফিলান্থ্রপি, ফিল অ্যানথ্রোপি, ফিলান্থ্রপি। এখানে ফিল শব্দের অর্থ হচ্ছে আপনার ভালোবাসা, ফিল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। আর ফিলান্থ্রপি শব্দের অর্থ হচ্ছে মানুষের প্রতি যে নিবেদিত প্রাণ যায়, মানুষকে ভালোবাসা, ফিলান্থ্রপি। অ্যানথ্রো মানে হচ্ছে আপনার মানুষ। ওকে, তারপর দেখেন হচ্ছে আপনার অ্যানথ্রোপোমরফিজম, খুবই খুবই ইম্পর্টেন্ট শব্দ। অ্যানথ্রোপোমরফিজম, প্রথম কথা এটা একটা ইজম। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে আসলে ইজমের কোনো কি নাই, ইজমের কোনো শেষ নাই, ঠিক আছে। অ্যানথ্রোপোমরফিজম, এখানে দেখেন মর্ফ মানে হচ্ছে আকৃতি, ভালো করে দেখেন, মর্ফ মানে হচ্ছে আপনার আকৃতি, ইজম মানে হচ্ছে বাত, আর অ্যানথ্রো শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানুষের আকার আকৃতি বা আচরণ যখন কোনো একটা প্রাণী বা বস্তুর মধ্যে প্রবেশ করানো হয়, এই ইজমটাকে আমরা অ্যানথ্রোপোমরফিজম বলতে পারি। যেমন রূপকথার গল্পের মধ্যে দেখবেন হচ্ছে বা কার্টুনের দেখবেন হচ্ছে কোন একটা সিংহ বা বিড়াল বা টম এন্ড জেরি মানুষের মতো কথা বলতেছে, এটাই হচ্ছে অ্যানথ্রোপোমরফিজম। আমরা কি সেটা বুঝলাম? মানুষের বৈশিষ্ট্য যখন হচ্ছে কোনো বস্তু বা প্রাণীর মধ্যে হচ্ছে প্রবেশ করানো হয়। বাজারে যে হচ্ছে টকিং টয় গুলো আছে না, ছোট ছোট পুতুল দেখবেন কথা বললে কথা বলে, যে একটা বস্তুর মধ্যে মানুষের গুণাবলী প্রবেশ করিয়েছে। ভাই বুঝতে পারছেন? রাইট। রিকুল ভাই বুঝতে পেরেছেন? জি। থ্যাংক ইউ। তারপর আছে হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক, খেয়াল করেন অ্যানথ্রোপোসেন্ট্রিক, অ্যানথ্রোপোসেন্ট্রিক। সেন্ট্রিক মানে হচ্ছে সেন্টার বা হচ্ছে কেন্দ্র, সেন্ট্রিক মানে হচ্ছে সেন্টার, সেন্ট্রিক কথা হচ্ছে সেন্টার থেকে, সেন্টার মানে হচ্ছে আপনার কেন্দ্র। আর অ্যানথ্রো মানে হচ্ছে মানুষ, যেখানে মানুষ হচ্ছে নিজেদেরকে সবকিছু কেন্দ্রবিন্দু মনে করে। যেমন ধরেন একটা পার্ক, সরি একটা ঘন জঙ্গল, মানুষ ওই জঙ্গল কেটে ওখানে পার্ক বানাইছে, এই যে একটা অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস আমরা বলবো হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদেরকে এমনি এমনি পড়াচ্ছি না, ঠিক আছে। তারপরে অ্যানথ্রোপয়েড, অ্যানথ্রো অ্যানথ্রোপয়েড, অ্যানথ্রোপয়েড কোনো কিছু লাস্টে পয়েড থাকা মানে হচ্ছে মত। তাহলে এটা এখানে কিসের মতো? মানুষের মতো। অয়েট মানে হচ্ছে মতো, আর অ্যানথ্রো মানে হচ্ছে মানুষ, দ্যাট মিনস মানুষের মতো। আশা করি বুঝতে পেরেছো। অয়েট হচ্ছে বেসিক্যালি একটা আপনার সাফিক্স, যেটার মানে হচ্ছে আপনার মতো। যেমন ধরুন শিম্পাঞ্জি বা গরিলাদের দেহের গঠন অনেকটা মানুষের মতো, ঠিক আছে, আমরা এটাকে অ্যানথ্রোপয়েড বলতে পারবো। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আপনার মিসনোমার। মিসনোমার শব্দের অর্থ হচ্ছে আপনার নাম মাত্র, ঠিক আছে, বা কোনো কিছুর জন্য এমন একটি নাম বা উপাধি যা একেবারেই ভুল বা অনুপযুক্ত, ঠিক আছে, এ রং অর ইনঅ্যাকুরেট নেম অর ডেজিগনেশন। যেমন ধরেন আমরা পেন্সিলের বলি না, ওই পেন্সিলের লিড, লিড মানে কি? লিড মানে তো সীসা, বাট পেন্সিলের যেটাকে বলতেছি লিড, লিড মানে হচ্ছে সীসা, বাট পেন্সিলের যেটাকে আমরা লিড বলতেছি ওইটা বেসিক্যালি একটা গ্রাফাইট বা কার্বনেট, ঠিক আছে। তো এইটা একটা মিসনোমার। আবার ধরেন পিনাট, পিনাট তো নাট মানে হচ্ছে আপনার বাদাম, তাই না? বেসিক্যালি পিনাট মানে হচ্ছে চীনা বাদাম। সো নামের শেষে নাট থাকলেও বোটানিক্যাল দিক থেকে আসলে চীনা বাদাম, যেটাকে আমরা চীনা বাদাম বলি, এটা আসলে কোনো বাদাম না, এটা বেসিক্যালি একটা লিগিউম জাতীয় বা শিম জাতীয় বা ডাল জাতীয় একটা শস্য। তাহলে এই যে ডাল জাতীয় একটা শস্যকে আমি নাট বা বাদাম বলতেছি, এটা একটা মিসনোমার বা একটা নামের ভুল আর কি। এগুলো চলতে চলতে হয়ে গেছে এই একটা বিষয়। আবার ধরেন কেউ আপনার একটা কাজ দিল
আপনি বললেন হচ্ছে আরে এই কাজটা আমি 5 মিনিটে করে ফেলতে পারবো, বা কাজটা করতে আপনার সময় লাগবে 3 ঘন্টা। এটা 5 মিনিট যেটা জাস্ট কথার কথা ছিল, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। সেখানে কি বলছে, কলিং এ টাইনি, টাইনি মানে হচ্ছে অতি ক্ষুদ্র, ভেরি ভেরি স্মল। কলিং এ টাইনি ক্রাউডেড রুম এ গ্র্যান্ড হল, আপনি একটা ছোট টাইনি রুমকে যদি বলেন একটা গ্র্যান্ড হল বলেন, ইজ এন এক্সাম্পল অফ ইউজিং এ নেম দ্যাট ইজ কমপ্লিটলি ইনকারেক্ট। আশা করি বোঝা গেছে। সো এখান থেকে হচ্ছে ম্যালাপ্রোপিজম, এই শব্দটার মানে হচ্ছে কোন শব্দের ভুল প্রয়োগ করা, ঠিক আছে? শব্দের অপব্যবহার করা অর্থে আমরা ম্যালাপ্রোপিজম শব্দটা ব্যবহার করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে ম্যাল, ম্যাল মানে হচ্ছে আপনার খারাপ। সো মিস মানে হচ্ছে রং। আর এই যে শব্দটা বেসিক্যালি এটা রুট হচ্ছে নোম, নোম রুটটার মানে হচ্ছে আপনার নেম। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে নেগলিজেন্ট। নেগলিজেন্ট মানে হচ্ছে আপনার অত্যন্ত অসাবধান বা হচ্ছে কর্তব্য জ্ঞানহীন, ঠিক আছে? যখন কেউ কোনো কাজে প্রয়োজনীয় যত্ন বা মনোযোগ দিতে ব্যর্থ হয়, বিশেষ করে যার ফলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসটাকে আমরা বলি নেগলিজেন্ট। ফেলিং টু টেক প্রপার কেয়ার ইন ডুইং সামথিং। তো রাস্তায় চলাচলের ক্ষেত্রে, ঠিক আছে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে আপনি যে ট্রাফিক সিগন্যাল মেনে না চলেন, বা হচ্ছে ড্রাইভ করার সময় ফোনে কথা বলেন, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলবো যে নেগলিজেন্ট ড্রাইভিং। এটাকে বলবো হচ্ছে আমরা নেগলিজেন্ট ড্রাইভিং। আবার ধরুন হচ্ছে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে আপনাকে ধরেন কাউকে একটা হচ্ছে মেল পাঠাইতে বলা হলো, আপনি সিম্পলি নেগলেক্ট করে গেলেন, বা পড়াশোনা নিয়মিত আপনি করেন না, বা পড়াশোনার বিষয়ে আপনি নেগলিজেন্ট, ঠিক আছে, বা অবহেলাকারী আর কি, ঠিক আছে, এই একটা বিষয়। আবার নিজের প্রতিও আপনি নেগলিজেন্ট হইতে পারেন, নিজের অ্যাটায়ার, নিজের রুম আছে না, যে আপনি সাজিয়ে গুছিয়ে একটু চলাফেরা করেন না, বা একটু অগোছালো চলাফেরা করেন, এই জিনিসটাকে আমরা নেগলিজেন্ট বলতে পারি। তবে দুইটা শব্দ, একটা হচ্ছে নেগলিজিবল, ঠিক আছে, নেগলিজিবল এবং হচ্ছে নেগলিজেন্ট, এই দুটো শব্দের মধ্যে কনফিউজ করা যাবে না, ঠিক আছে? ধরেন চায়ের মধ্যে একটু চিনি কম হয়েছে, বা একটু চিনি একটু বেশি হয়েছে, তরকারিতে একটু লবণ কম হয়েছে বা একটু বেশি হয়েছে, এই জিনিসপত্রগুলো হইতেছে নেগলিজিবল বা নেগলেক্ট করা যায়। নেগলিজিবল আর নেগলিজেন্ট দুইটা বিষয় কিন্তু টোটালি ডিফারেন্ট। আশা করি বোঝা গেছে। তো এখানে সেন্টেন্স গুলো একটু পড়ে দেখবেন, ইজি ইজি সেন্টেন্স। এখানে তিনটা শব্দ আছে, রেমিস, লাক এবং স্ল্যাক। এই তিনটা শব্দ বেশ গুরুত্বপূর্ণ, একটু করে বলি হালকা হালকা করে। রেমিস মানে হচ্ছে আপনি যখন আপনার কর্তব্যে বা কাজে অবহেলা করবেন, তখন আপনি এই রেমিস শব্দটা ব্যবহার করতে পারেন। যখন হচ্ছে নৈতিক দিক থেকে আপনি একটু ঢিলেঢালা, কোন একজন ব্যক্তি যদি নৈতিক দিক থেকে ঢিলেঢালা, নৈতিক মানে তার নৈতিকতা বা মোরালিটিটা স্ট্রং না, সেক্ষেত্রে আপনি লাক্স শব্দটা ব্যবহার করতে পারেন। আর কাজে কাজে ঢিলামি করা বা একটু অলসতা করা অর্থে আমরা স্ল্যাক শব্দটা ব্যবহার করব। তো যাই হোক, নেগলিজেন্ট শব্দটা মনে রাখাটা ইজি, রিলেটেড টু নেগলেক্ট, ফরগেটিং টু ডু ইউর ডিউটি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে অবসিকুয়াস। অবসিকুয়াস মানে হচ্ছে আপনার অতিমাত্রায় অনুগত বা চাটুকার বা বুটলিকার। অবিডিয়েন্ট অর অ্যাটেন্টিভ টু অ্যান এক্সেসিভ ডিগ্রি, নর্মালি হচ্ছে একটা বড় লিডারের আশেপাশে যে কিছু এই মানুষজন থাকে, ওদের মধ্যে এই ধরনের বিহেভিয়ার গুলো দেখবেন। আবার কর্পোরেট কালচারের মধ্যেও আপনি এই বিহেভিয়ার গুলো দেখবেন, ঠিক আছে? কোন কোন এমপ্লয়ি দেখবেন হচ্ছে মানে বসের সাথে মানে বসের বস যা বলবে তা, বস যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠছে তারপর সূর্য পশ্চিম দিকে উঠছে। ঠিক আছে? আবার কোন কোন ছেলেদেরকে দেখবেন হচ্ছে মেয়েদের সাথে এই ধরনের বিহেভিয়ার করা, ঠিক আছে, অবসিকুয়াস বিহেভিয়ার করা। যাই হোক, আশা করি বোঝা গেছে। এখানে কি বলছে দেখেন, দা ওয়েটার্স অবসিকুয়াস বিহেভিয়ার। আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেলেন, ওয়েটারের বিহেভিয়ারটা আপনার অবসিকুয়াস মনে হচ্ছে, এটা আপনার কাছে অ্যানোয়িং মনে হতে পারে, বাট অ্যানোয়িং ছিল যেহেতু হি চেকড আওয়ার টেবিল এভরি 2 মিনিটস। কিছু কিছু রেস্টুরেন্টে দেখবেন হচ্ছে, যে ওয়েটারদের বিহেভিয়ার খুব একটু হচ্ছে খুব একটু প্যাট্রোনাইজ করার চেষ্টা করে, কারণ তাদের আশা হচ্ছে তারা ভাবতেছে তাকে আপনি বা আপনার সাথে যদি খুব অবসিকুয়াস বা সিকোফ্যান্টিক বিহেভিয়ার করে, আপনি ওদের টিপস একটু বাড়াই দিবেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় এটা বিরক্তির কারণ। সো এই সেন্টেন্সটাতে কি বলতেছে, ডিক্টেটর ওয়াজ সারাউন্ডেড বাই অবসিকুয়াস অ্যাডভাইজার। মানে ডিক্টেটরের বা ওই একনায়কের কি দিয়ে ঘিরেছে, অবসিকুয়াস অ্যাডভাইজার, ঠিক আছে, যারা সবসময় হইতেছে ওই ডিক্টেটর যেটা বলে ওইটাই, মানে কোনো ভুল নাই। তো এদের অ্যাডজেক্টিভ ক্লজ, হু ওয়ার টু অ্যাফ্রেড, দেখেন টু ডট ডট টু স্ট্রাকচার, ঠিক আছে, হু ওয়ার টু অ্যাফ্রেড টু চ্যালেঞ্জ হিজ ডিজাস্ট্রাস ডিসিশনস। মানে বুঝতেই পারছেন ওই ডিক্টেটর কি পরিমাণ ভয়ঙ্কর। নর্মাল ডিক্টেটরদের বিহেভিয়ার থাকে, তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই খেলা শেষ। তো এরকম আর কিছু শব্দ খুবই গুরুত্বপূর্ণ। সার্ভাইল, সার্ভাইল মানে হচ্ছে আপনার দাসের মতো অনুগত, দাস সুলভ একটা আচার আচরণ। সিকোফ্যান্টিক, সিকোফ্যান্টিক মানে হচ্ছে আপনার চাটুকার বা তেলবাস।
ফনিং শব্দটা হচ্ছে অতিরিক্ত তোষামোদ করা, ঠিক আছে। সাবমিসিভ মানে হচ্ছে একটু মাথা নত করে কথাবার্তা বলা। আশা করি বোঝা গেছে। অবসিকিউয়াস শব্দটাকে এভাবে মনে রাখা যায়, এবার অবসিকিউয়াস ইজ ইকুয়াল টু ওবে প্লাস সাক আপ। ওবে প্লাস সাক আপ, সামওয়ান হু ইজ টু এগার টু প্লিজ। মানে খুবই এগার মানে হচ্ছে অত্যন্ত আগ্রহী, ঠিক আছে। নর্মালি এই ধরনের বিহেভিয়ার যাদের থাকে, যে তাদের মধ্যে খুব একটা এগারনেস দেখা যায়, মানে খুব একটা আগ্রহ যে খুশি করার, ঠিক আছে। এই বিষয়ে আর কি। এই শব্দটা খুবই সুন্দর, ইনগ্রেশিয়েট। ইনগ্রেশিয়েট, ঠিক আছে। ইনগ্রেশিয়েট মানে হচ্ছে অনুগ্রহ ভাজন করা, কাউকে হচ্ছে খুব বেশি সুনাম প্রশংসা করে অনুগ্রহ ভাজন করা, অর্থাৎ ইনগ্রেশিয়েট শব্দটা ব্যবহার করি। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দ প্লাকিট। এখন একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, দেখেন এখানে একটা মেইন ওয়ার্ডস প্লাকিট। এটার কতগুলো সিনোনিম দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা। এখন একটা ওয়ার্ডের সাথে 12টা সিনোনিম দেখে আপনি হয়তো নিশ্চয়ই ওভারওয়েলমিং হয়ে যাচ্ছেন। বাট ভাই, বিলিভ ইট অর নট, এই 12টা সিনোনিম প্রত্যেকটা শব্দ প্রত্যেকটার সাথে রিলেটেড, এবং এই প্রত্যেকটা শব্দে আমরা, আপনি যত সামনে যাইতে থাকবেন দেখবো হচ্ছে আমরা এগুলো একটা একটা করে মেন ওয়ার্ডে আসছে। এই জিনিসটিকে আমরা বুঝলাম নাকি বুঝলাম না? বুঝছি ভাই। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আমি একটু একটু করে প্রত্যেকটা শব্দের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে জাস্ট এটা বলে যাই, ঠিক আছে। নট নেসেসারিলি আপনাকে হচ্ছে একদম সব মুখস্থ করা লাগবে। আপনি জাস্ট হালকা করে মনে রাখবেন যে প্রত্যেকটা শব্দই হচ্ছে কোনো কিছুর ইন্টেন্সিটি রিডিউস করা বা কোনো কিছু প্রশমিত করা বা কোনো কিছু কমানো, এটার সাথে সম্পর্কিত। মেক সাম, তাহলে প্লাকেট মানে হচ্ছে মেক সামওয়ান লেস অ্যাংরি অর হোস্টাইল। একটু একটু করে বলে যায়, ঠিক আছে। প্রথমে সে প্লাকেট। প্লাকেট মানে হচ্ছে ধরেন আপনার পার্টনার আপনার সাথে খুব রাগ করছে আর কি, হ্যাঁ, আপনি একটা উপহার দিয়ে তার রাগটা কমালেন, তাহলে তার রাগটাকে আপনি কমিয়েছেন বা প্রশমিত করেছেন। এই অর্থে আপনি প্লাকেট শব্দটা ব্যবহার করতে পারেন। এর পাশে প্যাসিফাই। প্যাসিফাই মানে হচ্ছে কোনো কিছু শান্ত করা। ধরেন হচ্ছে আপনি একজন স্কুলের শিক্ষক, ক্লাসে গিয়ে দেখলেন বাচ্চারা হচ্ছে প্রচুর চিল্লাহল্লা করতেছে, আপনি গিয়ে তাদেরকে একটু বকাঝকা দিলেন আর কি, এই বা একটু কি বলে এটাকে, শাউট করছেন যে তোমরা কেন কথা বলছো, তাহলে এটার মাধ্যমে আপনি তাদেরকে শান্ত করলেন। আবার হচ্ছে আপিস, আপনার বাচ্চা ধরেন হচ্ছে কোনো কিছু কেনার জন্য কান্নাকাটি করতেছে, এই যে তার দাবিটা মেনে নিয়ে সাময়িকভাবে তাকে আপনি শান্ত করলেন বা সন্তুষ্ট করলেন, এই অর্থে এটা ব্যবহার করবেন। মলিফাই, উচ্চারণটা মনে হয় মলিফাই না, আচ্ছা দেখতে হবে একটু, ঠিক আছে। একটু প্রোনাউন্সিয়েশনটা দেখিয়ে নিন আপনারা। মলিফাই, মলিফাই মানে হচ্ছে কারো বা কঠোর মেজাজ বা ক্ষোভকে নরম বা প্রশমিত করা। ধরেন হচ্ছে আপনি আমার সাথে রেগে আছেন, আপনাকে আমি একটু ফোন দিয়ে সরি টরি বলে বা একটা কফি খাওয়াই আপনার রাগটা একটু কমাইলাম, এ ধরনের একটা বিষয় আর কি। অ্যাসুয়েস শব্দের অর্থ হচ্ছে কোনো একটা ভয় বা উদ্বেগ বা কষ্টের তীব্রতা কমানো। ধরেন আপনার পায়ে প্রচুর ব্যথা ব্যথা কোনো কারণে ব্যথা করতেছে আর কি, আমি একটা পেন কিলার দিলাম, তাহলে আপনার কষ্টটা কমে গেল। বা কোনো একটা বিষয় নিয়ে আপনি একটু উদ্বেগে আছেন, ভয়ের মধ্যে আছেন, আমি গিয়ে আপনার মোটিভেশন দিলাম, ঠিক আছে। এই মোটিভেশন দেওয়ার মাধ্যমে আপনি আপনার মধ্যে যে একটা ফিয়ার, এটার ইন্টেন্সিটিটা কিছুটা কমিয়েছে, ঠিক আছে। মিটিগেট, মিটিগেট মানে হচ্ছে কোনো একটা সমস্যা বা ক্ষতির ভয়াবহতা বা তীব্রতা হ্রাস করা। যেমন ধরেন ওয়েদার ফোরকাস্টে যখন বলে যে ঘূর্ণিঝড় হইতে পারে, তখন আমরা কি করি, উপকূলীয় অঞ্চলে যে মানুষজনগুলো থাকে, যে গ্রামগুলো থাকে, মানুষজনকে হচ্ছে আমরা সাইক্লোন শেল্টারে নিয়ে যাই, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়, ক্ষয়ক্ষতির পরিমাণকে যাতে আমরা কিছুটা প্রশমিত করতে পারি। আশা করি বোঝা গেছে। অ্যালেভিয়েট, ঠিক আছে। ধরেন আপনার জ্বর উঠছে, আপনি প্যারাসিটামল খেয়ে জ্বর 105 ডিগ্রি থেকে 102 ডিগ্রি নিয়ে আসলেন, এই যে আপনার যে ফিভার, এটার যে একটা শারীরিক যন্ত্রণা বা এটাকে হচ্ছে আপনি অ্যালিভিয়েট করলেন, ঠিক আছে। আবার ধরেন হচ্ছে মানসিক যন্ত্রণা, যে আপনি একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, এসে আমার সাথে কথাবার্তা বল, পারিজাত ভাই আমার তো এই সেই হয়েছে, আমি ধরেন আপনার মোটিভেশন টোটিভেশন দিলাম, ঠিক আছে। এই কারণে আপনার কি হয়েছে, আপনার যে মানসিক যে অশান্তিটা কিছুটা কমছে। আবার ধরেন কনসিলিয়েট, আপনারা দুই বন্ধু মিলে ঝগড়া করতেছেন, আমি মাঝখানে গিয়ে আপনাদের এই যে ঝগড়াটাকে মিটিয়ে দিলাম, আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দিলাম, তাহলে এখানে আমি আপনাদের মধ্যে যে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব, এটা প্রশমিত বা কিছুটা কমিয়ে দিয়েছি। প্রপিশিয়েট, প্রপিশিয়েট মানে হচ্ছে কারো কৃপা পাওয়ার জন্য বা দেবতাকে তুষ্ট করার চেষ্টা। তো যদিও শব্দটা হচ্ছে একটা লুজ মিনিং এ ব্যবহার করা হয়। যেমন ধরেন একটা লিডারের আশেপাশে কোনো একজন ওই পাতি নেতা, সে হচ্ছে লিডারকে সবসময় হচ্ছে কি বলে, মানে তেল দেয় আর কি, কেন, যাতে তার প্রতি একটু তুষ্ট হয়, এরকম একটা বিষয় আর কি। তারপর হচ্ছে এলে। এলে মানে হচ্ছে অহেতুক ভয় বা সন্দেহ বা উত্তেজনা দূর করে কাউকে আশ্বস্ত করা। ধরেন কোনো একটা কাজ করতে আপনি ভয় পাচ্ছেন, যেমন ধরেন জিআরই পরীক্ষা দিতে আপনি ভয় পাচ্ছেন, দেন আমি আপনার মোটিভেশন দিলাম যে ভাই কোনো সমস্যা নেই, আপনি পড়তে থাকেন, আপনি ইমপ্রুভ করবেন, ঠিক আছে। এরকম একটা বিষয় আর কি। সুদ। তো সুদ মানে কি, সুদ মানে ধরেন আপনি ধরেন কোনো একটা মানসিক টেনশনের মধ্যে আছেন, আপনার মা এসে আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিল, ঠিক আছে। এই যে কোনো কিছু কোমল স্পর্শের ফলে বা একটা মাইল্ড একটা আচরণের ফলে, ঠিক আছে,
আপনার যে একটা মানসিক শান্তি পেলেন, আপনার যে মানসিক একটা অশান্তি কমে গেল, এই জিনিসটাকে আমরা বলে সুদ। অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছুর তীব্রতা কমানো। যেমন ধরেন জোর জোর করে বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে পরে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, তার বৃষ্টি কিন্তু পুরোপুরি কমে যায় নাই, বৃষ্টির যে তীব্রতা বা ইন্টেন্সিটি সেটা কিছুটা কমে গেছে। ভাই বুঝলেন নাকি বুঝলেন না? আমি মনে হয় অনেক দ্রুত কথা বলে গেছি, তাই না? স্যার বোঝা গেছে স্যার। বুঝা গেছে? বুঝছি। মানে আপনার স্যার হচ্ছে, এটা স্যার মোটামুটি হ্যাঁ বলেন। বোঝা গেছে, কিন্তু কতদিন মনে রাখতে পারবো সেটা হলো ব্যাপার স্যার। আমি গতকালের ওরিয়েন্টেশন ক্লাসে বলছি না যে আপনার মনে রাখা নিয়ে আপনি মনে রাখা নিয়ে তারপর টেনশন নেবেন, আপনি যে পড়বেন, মনে রাখার দায়িত্ব আপনার না, মনে রাখার দায়িত্ব আপনার ব্রেনে। আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন, মনে রাখার দায়িত্ব আপনার ব্রেন অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? আপনি জি, যদি কিন্তু মনে পড়াশোনা রাখতে করেন, পারবে মনে বুঝে রাখার বুঝে। দায়িত্ব আপনার ব্রেন নিবে, সো ওইটা নিয়ে আপনার টেনশন নেওয়ার একেবারেই দরকার নেই। আপনি জাস্ট পড়াশোনায় ফোকাস করেন, তাহলেই চলবে। আশা করি বুঝতে পেরেছি আমরা। আহ তাহলে যাই হোক, এই আলোচনা জি থেকে বুঝলাম যে আমরা প্রত্যেকটা শব্দ কিন্তু সিমিলার, প্রত্যেকটা শব্দ সিমিলার, ঠিক আছে? যে এখন আমি যে কনটেক্সট আপনাকে বলছি, আপনাকে যে একেবারে এই কনটেক্সটে শব্দগুলো মনে রাখতে হবে বিষয়টা কিন্তু এরকম না। বাট আমি যেভাবে প্রত্যেকটা শব্দের কনটেক্সট আপনাকে বলে বলে চলে যাচ্ছি, এই জিনিসটা একদিনে হয় নাই, ঠিক আছে? এটা দীর্ঘ সময় পড়াশোনার ফলে হয়েছে। তো আপনি জাস্ট হচ্ছে কাছাকাছি গেলেই হবে যে এটার মানে একটা কমানো বা প্রশ্নিত করা, সামথিং লাইক দ্যাট। আশা করি ক্লিয়ার। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে প্রোক্লিভিটি। প্রোক্লিভিটি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি স্বাভাবিক একটা প্রবণতা বা স্বাভাবিক একটা ঝোঁক বা বিশেষ প্রবণতা, ঠিক আছে? এ টেন্ডেন্সি টু ডু সামথিং রেগুলারলি। যদিও এটা খারাপ কোনো কিছুর প্রতি প্রবণতা অর্থে ব্যবহার করা হয়, যদিও এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তো ভালো সেন্টেন্স আর কি, হ্যাঁ মানে ভালো অর্থে। বা নর্মালি এই শব্দটা আমরা তো এটা নেগেটিভ কোনোটেশন আছে। যেমন ধরেন আপনার কোনো বন্ধুর মিষ্টি জাতীয় খাবারের প্রতি এক ধরনের জন্মগত আকর্ষণ আছে, ঠিক আছে? মানে সে কোনোভাবে এই জিনিসটাকে স্কিপ করতে পারে না, সামনে মিষ্টি দেখলেই সে নিজেকে সামলাতে পারে না। আর এই যে মিষ্টির প্রতি তার যে একটা ঝোঁক বা টেন্ডেন্সি অতিরিক্ত মিষ্টি খাওয়ার, এটাকেই বলতে পারি আমরা প্রোক্লিভিটি। আবার ধরেন কিছু কিছু মানুষের দেখবেন হচ্ছে মানে কারণে অকারণে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, ঠিক আছে? এটা তাদের একটা ন্যাচারাল প্রোক্লিভিটি, ঠিক আছে? মানে বাই বর্ন তারা বা এই কোয়ালিটিটা নিয়ে আসছে, ঠিক আছে? বা ঝগড়া করার একটা বিষয় আসলে আর কি। আশা করি বোঝা গেছে। So, এই শব্দটার দিকে যদি আপনারা তাকান, প্রোক্লিভিটি দেখেন, প্রো প্রো মানে হচ্ছে সামনের দিকে বা ফরওয়ার্ড, ঠিক আছে? ক্লিপ বা ক্লিভাস, ক্লিপ বা ক্লিভাস মানে হচ্ছে আপনার, ক্লিপ বা ক্লিভাস মানে হচ্ছে ঢাল, ঠিক আছে? ঢাল, ঢাল মানে হচ্ছে আপনার স্লোপ। তো নর্মালি দেখেন এটা তো একটা ঢাল, এখানে যদি কোনো একটা জিনিস রাখেন আপনি, এটা নিচের দিকে কি গড়িয়ে গড়িয়ে আসবে, তাই না? মানে কোনো ঢালের দিকে যেমন কোনো বস্তু নিচ থেকে গড়িয়ে গড়িয়ে যায়, মানুষের স্বভাবও কোনো নির্দিষ্ট অভ্যাসের দিকে এই ধরনের গড়িয়ে গড়িয়ে যাওয়া অর্থ আমরা প্রোক্লিভিটি শব্দটা ব্যবহার করে থাকি। খুব সুন্দর সুন্দর কিছু আপনার সিনোনিম আছে, যেমন প্রোপেনসিটি। প্রোপেনসিটি মানে হচ্ছে স্বাভাবিক প্রবণতা। পেনশন শব্দের অর্থ হচ্ছে বিশেষ কোনো কিছুর প্রতি তীব্র একটা পছন্দ। ইনক্লিনেশন শব্দের অর্থ হচ্ছে, ইনক্লিনেশন মানে কোনো কিছুর প্রতি তীব্র ঝোঁক অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়। প্রিডিলেকশন, ঠিক আছে? দেখেন, ডিরেকশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি ভালোবাসা। ডিলেকশন, ডিলেকশন শব্দের অর্থ হচ্ছে আপনার ভালোবাসা। আর প্রি, প্রি মানে হচ্ছে বিফোর বা হচ্ছে আগে। তাহলে কোনো কিছুর প্রতি আগে থেকেই একটা অনুরাগ থাকা অর্থে আমরা প্রিডিলেকশন শব্দটা ব্যবহার করব, ঠিক আছে? সো এই যে প্রিডিলেকশন, প্রোক্লিভিটি, এই 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 যে পেয়ার গুলো আছে, পেয়ার গুলো ভালো করে পড়বেন। আর কোনো কিছুর প্রতি অনীহা অর্থে আমরা অ্যাভারশন, অ্যান্টিপ্যাথি এই শব্দগুলো ব্যবহার করতেছি। দেখেন খেয়াল করবেন, আমি কিন্তু অ্যান্টোনিম গুলো ভাবে বলতেছি না, কারণ হচ্ছে ভাই সবকিছু সিনোনিম অ্যান্টোনিম সবকিছু ডিসকাস করলে আপনার কাছে কিন্তু জিনিসগুলো অনেক বেশি টাফ মনে হইতে পারে, ঠিক আছে? আপনারা যদি অ্যান্টোনিম গুলো পড়ে নিবেন, বাট এই মনে রাখার খুব একটা চাপ নেবেন না, আপনি মেইনলি ফোকাস করবেন হচ্ছে হেড ওয়ার্ড বা মেন ওয়ার্ড গুলোতে ফোকাস করবেন। সিনোনিম আর অ্যান্টোনিম গুলো দেখবেন, এই ওয়ার্ড গুলো আবার মেন ওয়ার্ড হিসেবে আমরা সামনে পাবো। আচ্ছা, আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে আপনার ফিউরিয়াল। ফিউরিয়াল শব্দটা হচ্ছে শিশু সুলভ আচরণ, চাইল্ডিশ। দেখেন চাইল্ডিশ শব্দটা কিন্তু হচ্ছে একটা নেগেটিভ কোনোটেশন আছে, তাই না? আমরা বলি না চাইল্ডিশ বিহেভিয়ার। চাইল্ডিশ আর হচ্ছে চাইল্ড লাইক, এই দুটো শব্দ কিন্তু আলাদা। চাইল্ড লাইক মানে হচ্ছে শিশুর মতো, এটা হুইচ ইজ পজিটিভ। বাট চাইল্ডিশ এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? ফিউরিয়াল, ধরেন কোন একটা সিরিয়াস মিটিং বা ক্লাসে কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে হঠাৎ করে কেউ একজন ধরেন একটা সস্তা বিনোদন করে বলছে, এই যে একটা
বিহেভিয়ার, একটা সিরিয়াস বিষয়ের মাঝখানে এসে একটা বোকা একটা কি বলে জোকস বলা বা ফাজলামি করা, এই জিনিসটাকে বলি আমরা পিউরিয়াল বিহেভিয়ার। যেমন বলতেছি স্টুডেন্টস ওয়ার পানিশ, ছাত্রগুলোকে কি পানিশ করা হয়েছিল ফর দেয়ার পিউরিয়াল বিহেভিয়ার ডিউরিং দ্য স্কুল অ্যাসেম্বলি। তো মোটামুটি এটা তো আমরা অনেকেই আসলে স্কুল জীবনে এই কাজটা করে আসছি, ঠিক আছে, যদি এটা ভালো না। তারপরে কি বলতেছে, হিজ আর্গুমেন্টস ইন দ্য ডিবেটে তার যে যুক্তিতর্কগুলো ওয়ার ডিসমিস করা হয়েছিল, কেন? অ্যাজ পিউরিয়াল এন্ড ল্যাকিং ইন লজিক্যাল ফাউন্ডেশন। আশা করি বোঝা গেছে। এখান থেকে ইনফ্যান্টাইল শব্দটা মাথায় রাখবেন। ইনফ্যান্টাইল মানে হচ্ছে বাচ্চা, ইনফ্যান্ট মানে বেসিক্যালি বাচ্চা, আর ইনফ্যান্টাইল মানে বাচ্চার মতো এরকম আর কি। ইনফ্যান্ট মানে হচ্ছে বেসিক্যালি বাচ্চা। ওকে, দেখেন ল্যাটিন ভাষায় হচ্ছে পিওর শব্দের অর্থ হচ্ছে বয়, ওইখান থেকে শব্দ আসে বিহেভিং লাইক এ স্মল বয়। আবার ধরেন হচ্ছে নর্মালি অনেক সময় দেখবেন যে কিছু মানুষ হচ্ছে তর্কে হেরে গেলে শেষ পর্যন্ত আর যুক্তি যখন দিতে পারে না তখন হচ্ছে গালাগালি করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি কি পিউরিয়াল বিহেভিয়ার বা চাইল্ডিশ বিহেভিয়ার। আশা করি বোঝা গেছে। আমাদের পরবর্তী শব্দ কুইকজোটিক, উচ্চারণটা হচ্ছে কুইকজোটিক। কুইকজোটিক মানে হচ্ছে আপনার এমন কিছু পরিকল্পনা, এগুলো অনেক কিছু ফ্যান্সি, যেগুলো জাস্ট একেবারে আইডিয়ালিস্টিক, যেটা আসলে অ্যাচিভ করা কোনোভাবেই সম্ভব না, টোটালি ইমপ্র্যাকটিক্যাল, ঠিক আছে, আনঅ্যাচিভেবল, ঠিক আছে, নট ডুয়েবল। কুইকজোটিক, এক্সিডিংলি আইডিয়ালিস্টিক, আনরিয়েলিস্টিক এন্ড ইমপ্র্যাকটিক্যাল। তো এই শব্দটা মূলত আসছে হচ্ছে আপনার একটা স্প্যানিশ নোবেল, খুব সম্ভবত এটা নোবেলটা হচ্ছে ডন কিহোতে। এখানে কিন্তু এর উচ্চারণ হতো কিহোতে, ডন কিহোতে, ডন কিহোতে। তো এই যে যে ব্যক্তি ডন কিহোতে, সে করছিল কি ওই ওই বড় বড় উইন্ডমিল আছে না, উইন্ডমিলের সাথে যুদ্ধ করতে গেছিল, ঠিক আছে। সে মনে করছে এটার সাথে সে যুদ্ধ করেছে পার তাহলে এই যে উইন্ডমিলের সাথে যুদ্ধ করার যে একটা চিন্তা ভাবনা, এটা তো একটা ফ্যান্সি চিন্তা ভাবনা, তাই না? এটা তো একেবারে সম্ভব না। এখন আপনি যদি বলেন যে হচ্ছে আপনি ওই 1 মাসের মধ্যে সারা দুনিয়াতে যত দুর্নীতি বা করাপশন আছে সবকিছু দূর করে ফেলবেন, এটা একটা কুইক্সোটিক চিন্তা ভাবনা, ঠিক আছে, টোটালি ইমপ্র্যাকটিকেবল। এটা একেবারেই ইমপ্র্যাকটিক্যাল, একেবারেই সম্ভব না। আবার ধরেন আপনি অনেক সময় চিন্তা করতে পারেন যে আপনি নিঃস্বার্থ ভাবে কোনো ধরনের প্রতিদান ছাড়া সবার জন্য কাজ করবেন, ঠিক আছে, আহ চারপাশে অনেক প্রতিকূলতা সত্ত্বেও, এইটা আমরা বলতে পারি কুইক্সোটিক আইডিয়ালিজম, ঠিক আছে। এটা আসলে একেবারেও যে খুব বেশি পসিবল এমন না। আপনি যখন ভালো কিছু করতে যাবেন দেখবেন হচ্ছে আপনাকে পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব নেই, ঠিক আছে। সো যেমন এখানে কি বলতেছে, হিজ প্ল্যান টু এন্ড ওয়ার্ল্ড হাঙ্গার, যে বৈশ্বিক যে ক্ষুধা সেটাকে সে কি করবে, মানে একদম এটা সমাপ্তি ডেকে আনবে ইন এ সিঙ্গেল, এক সপ্তাহের মধ্যে, ওয়াজ নোবেল। ওকে ফাইন, এটা ভালো, শুনতে ভালো লাগে, বাট আলটিমেটলি কুইক্সোটিক, সম্ভব না আসলে। আশা করি বোঝা গেছে। তা আপনি যখন কোনো একটা প্ল্যান করবেন, এটা অবশ্যই হচ্ছে প্র্যাকটিক্যাল হইতে হবে, রিয়েলিস্টিক হইতে হবে, প্রেগমেটিক হইতে হবে। প্রেগমেটিক মানে হচ্ছে যৌক্তিক। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শব্দ স্পেন্ডথ্রিফট। স্পেন্ডথ্রিফট, স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে অত্যন্ত অপব্যয়ী বা উড়নচণ্ডী, ঠিক আছে। যখন কোনো মানুষ তার সামর্থ্য চাইতে অধিক পরিমাণ, ধরেন আপনার ইনকাম হচ্ছে, এক্সোটিকের সিনোনিম কি ফেন্সিফুল হয়? হ্যাঁ হ্যাঁ হবে 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 হবে, প্রিন্সিপাল হবে, ঠিক আছে। ধরেন আপনার মান্থলি ইনকাম 10,000 টাকা, আপনি খরচ করেন 20,000 টাকা, ঠিক আছে। সো তখন আপনাকে বলবো স্পেন্ডথ্রিফট, এ পার্সন হু স্পেন্ডস মানি ইন অ্যান ইরেসপন্সিবল ওয়ে। আশা করি বোঝা গেছে। যেমন ধরেন আপনি আমাদের আশেপাশের মানুষজন থাকবে, দেখবেন মাসের অর্ধেক না যাইতে পকেটে টাকা পয়সা শেষ হয়ে যায়, ঠিক আছে। তার দামি দামি গ্যাজেট, অপ্রয়োজনীয় জামা কাপড় বা বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে, মানে বেহিসেবি খরচ খরচ করে আর কি। হ্যাঁ, এই ধরনের মানুষকে আপনি বলবেন যে স্পেন্ডথ্রিফট পার্সন। জীবনে খাওয়া দাওয়া দরকার আছে, শপিং করারও দরকার আছে, আবার সেভিংস এরও কিন্তু দরকার আছে, তাই না? সো এখানে কি বলতেছে, ইফ হি কন্টিনিউস টু বি এ স্পেন্ডথ্রিফট, মানে সে যদি তার যে স্পেন্ডথ্রিফট যে বিহেভিয়ার এটা যে কন্টিনিউ করে, কমা শব্দের অর্থ তবে, হি লস হিজ এন্টায়ার মানে সম্পূর্ণ, ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলো বা যে টাকা পয়সা সে পাইছে, হি উইল লস হিজ এন্টায়ার ইনহেরিটেন্স উইদিন এ ফিউ ইয়ার, কয়েক বছরের মধ্যে। আশা করি বোঝা গেছে। সো কিছু আপনার সিনোনিম আছে ভালো ভালো, যেমন প্রডিগল। প্রডিগল মানে হচ্ছে আপনার যে ব্যক্তি বিপুল পরিমাণে অর্থ বা সম্পদ অপচয় করে। প্রফ্লিগেট মানে হচ্ছে আপনার অত্যন্ত নৈতিকতাহীন ভাবে অপব্যয়কারী। তারপর আপনার ধরেন হচ্ছে ওয়েস্টার বলতে পারেন। এক্সট্রাভেগেন্ট মানে হচ্ছে বিলাসিতায় বা অহেতুক কাজে অতিরিক্ত খরচ করা। ইমপ্রভিডেন্ট মানে হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে যে শুধু বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এই শব্দের না দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্পেন্ড,
আরেকটা হচ্ছে থ্রিফট। থ্রিফট নিজেই কিন্তু আলাদা একটা শব্দ। হ্যাঁ, থ্রিফট শব্দের অর্থ হচ্ছে আপনার মিতব্যয়ী, যে হচ্ছে টাকা পয়সাটা কম খরচ করা। হ্যাঁ, মিতব্যয়ী। আবার ধরেন ফ্রুগাল। ফ্রুগাল শব্দের অর্থ মিতব্যয়ী, যারা হচ্ছে টাকা পয়সা বুঝে শুনে খরচ করে আর কি, মানে এই যেটা পজিটিভ বিষয়, তাই না? বাট আর কিন্তু কিপটা, যেমন ধরেন স্টিনজি মানে কিপটা, পার্সিমোনিয়াস মানে হচ্ছে কৃপণ, ঠিক আছে? পার্সিমোনিয়াস। সো আপনি সবগুলো কনটেক্সট মনে না রাখলেও অ্যাটলিস্ট আপনাকে কোনোটেশনটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যে কোন ওয়ার্ডটা পজিটিভ ভাইব দিচ্ছে, কোন ওয়ার্ডটা নেগেটিভ ভাইব দিচ্ছে। সো আপনি যখন ফিফটি বা ফ্রুগাল শুনবেন, মিতবে হুইচ ইজ পজিটিভ, স্টিনজি বা পার্সিমোনিয়াস এগুলো হচ্ছে নেগেটিভ বা কৃপণ বা কিপটা। আশা করি বোঝা গেছে। আমাদের পর্দার ট্যাসিটার্ন, এই ট্যাসিটার্ন শব্দটা আমরা ওই লোকুশিয়াস শব্দটা যখন পড়ছি ওখানে অ্যান্টোনিম হিসেবে পাইছিলাম না? ট্যাসিটার্ন বললাম না, মিতভাষী, যে কম কথা বলে। তো ট্যাসিটার্ন মানে হচ্ছে আপনার স্বল্পভাষী বা মিতভাষী, রিজার্ভ অর আনকমিউনিকেটিভ ইন স্পিচ, বা সেইং লিটল, বা কম কথা বলে আর কি। সো কি বলতেছে, এই the detective's taciturn nature made it difficult for his partner to know what he was thinking during the investigation. কি একটা বিপদ বলেন তো? ধরুন আপনি একজন ডিটেকটিভের আন্ডারে কাজ করেন, ঠিক আছে? উনি দেখে এবং দেখে এবং দেখে, কিছুই বলে না। তা আপনার জন্য এটা প্যারা হয়ে যাচ্ছে না যে আসলে কি চিন্তা ভাবনা করতেছে বা কোনো লিড পাইলো কিনা? এই ধরনের পার্সনদের সাথে কাজ করা কি প্যারা হয়ে যায় না আমাদের, যারা একদমই কথা বলে না? এই যে যেমন ধরেন হচ্ছে আমি যখন আপনাদেরকে যেমন জিজ্ঞেস ভাই করতেছি, আমাদের সাথে এসে এই যে আমি যখন আপনাদেরকে বারবার জিজ্ঞেস করতেছি কোন একটা, আপনার রেসপন্স করতে দেরি দেরি করতেছেন, ঠিক আছে? আপনারা যত ফাস্ট রেসপন্স করবেন পুরো সেশনটা তত বেশি এনগেজিং হবে, বুঝতে পেরেছেন? কারণ আপনারা যদি কম কথা বলেন, এটা তো একটা সমস্যাই আসলে। তো যাই হোক, ওকে ফাইন। এই যে তোরা সবাই ট্যাসিটার্ন। আপনারা সবাই ট্যাসিটান, আসলে ওইটাই আসলে, ঠিক আছে? ট্যাসিটার্ন। তো আমাদের, জি, আমরা একদম ট্যাসিটানও হওয়া যাবে না, আবার একদম লোকুইশাস হওয়া যাবে না, ঠিক লোকের আছে? শেষ হয়ে যাবে। হ্যাঁ, দুইটাই সমস্যা, কোনোটাই হওয়া যাবে না, ঠিক আছে? তো আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই আপনি করবেন। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে ভাই বুঝতে পেরেছেন কিনা, লিস্ট আপনি ভাই আনমিউট করে বলেন যে জি ভাই বুঝছি, বা হ্যাঁ, ঠিক আছে? তাহলে ওকে ফাইন, যে মনে হবে না যে আমি স্ক্রিনের সামনে বসে নিজে নিজে কথা বলতেছি, ঠিক আছে? যাই হোক, আহ তো ট্যাসিটানেরও বেশ কিছু সুন্দর সুন্দর সিনোনিম আছে, এগুলো আমাদের যে গুরুত্বপূর্ণ, যেমন রেটিসেন্ট হয়ে গেল। এই যে রেটিসেন্ট মানে হচ্ছে আপনার নিজের অনুভূতি বা ভাবনা প্রকাশে অনিচ্ছুক। কিছু মানুষ আছে দেখবেন হচ্ছে নিজের ভিতরে যাই কিছু চলো সেটা হচ্ছে প্রকাশ করে না। রিজার্ভ মানে তো আমরা জানি। ল্যাকোনিক, এই যে ল্যাকোনিক মানে হচ্ছে খুব অল্প কথায় সারমর্ম বুঝিয়ে বলা, ঠিক আছে? আমরা একটা শব্দ দেখছি না, সার্কামলোকিউশন, বললাম যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচায় পেঁচায় কথা বলা, ঠিক আছে? ওইটার অপোজিট হচ্ছে ল্যাকোনিক, মানে অল্প ভাষায় কথা বলা। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে ওয়েরি। ওয়েরি শব্দের অর্থ হচ্ছে আপনার অত্যন্ত সতর্ক, ঠিক আছে? ফিলিং অর শোয়িং কশন অ্যাবাউট পসিবল ডেঞ্জার। তো নর্মালি আপনি ফেসবুক স্ক্রল করার সময় ধরেন দেখলেন হচ্ছে একটা ফেসবুকের একটা অ্যাড দেখতেছেন, যেখানে বলতেছে আপনাকে 5,000, বা ধরেন বাদ দেন 30,000 টাকা, আচ্ছা 30,000 বাদ দেন, ধরেন 40,000 টাকা আপনাকে বলতেছে এই iPhone 17 Pro Max দিবে। এটা কি আপনার কাছে, আপনি কি এটাকে অথেন্টিক বা রিয়েল হিসেবে নিবেন, বা ট্রাস্ট দিয়ে কিনা? অবশ্যই না, তাই না? কেউ যদি বলে আপনাকে তো 40,000 আমাকে একটু টাকায় লিভ ব্র্যান্ড নিতে নিউ, হচ্ছে ভাই। জি ভাই? আমার একটু লিভ নিতে হচ্ছে। হ্যাঁ, শিওর শিওর শিওর। আমি আমরা রেকর্ডিং আপলোড করে দিচ্ছি। সো কেউ যদি আপনাকে বলে যে 40,000 টাকায় iPhone 17 Pro Max দিয়ে আপনাকে দিবে, এটা 100% ফ্রড। এই জিনিসটা দেখে যদি আপনার কাছে এটা মাথায় আসে যে এটা ফ্রড, তাহলে আপনি একজন ওয়ে, বা আপনি সতর্ক, ঠিক আছে? বা আপনি এই বিষয়ে বি অ্যাওয়ার, সতর্ক। ওয়েরি সাউন্ডস লাইক বি অ্যাওয়ার, বিং কশাস অফ ডেঞ্জার। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? সেখানে কশাস মানে আপনারা জানেন, কেয়ারফুল মানে জানেন, অ্যালার্ট, ভিজিলেন্ট মানে সতর্ক, ঠিক আছে? ভালো করে মনে রাখতে হবে। চ্যারি মানে সতর্ক, ওয়াচফুল শব্দের অর্থ হচ্ছে সতর্ক। দেখেন, ওয়াচ মানে হচ্ছে দেখা। আপনি যখন হচ্ছে চারপাশের সবকিছু দেখে দেখে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? দিস ইজ ওয়াচফুল। এই শব্দটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যে একটা শব্দ বলছি না, সার্কামলোকিউশন, বললাম না সার্কাম একটা রূপ, বলছি কিনা? সেম রুটের একটা শব্দ সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্ট শব্দের অর্থ হচ্ছে হাইলি কশাস। শব্দটাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে? সার্কাম শব্দটা হচ্ছে সার্কাম। সার্কাম শব্দটা হচ্ছে সার্কেল থেকে, ঠিক আছে? সার্কাম শব্দটা হচ্ছে সার্কেল থেকে। আর স্পেক্ট, স্পেক্ট মানে হচ্ছে দেখা, টু সি।
আপনি যখন হচ্ছে রাস্তাঘাটে চলার সময় চারপাশে হচ্ছে একটু দেখে দেখে হাঁটবেন, ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই সার্কামস্পেক্ট বা কশাস বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই সার্কামস্পেক্ট যুক্তটাকে প্রেসক্রাইব করতে হবে। যেমন এক্সপেক্ট, এটাও একটা রূপ। যেমন স্পেকটেটর, স্পেকটেটর মানে কি? দর্শক, ঠিক আছে, বা অডিয়েন্স। আশা করি বোঝা গেছে। এই পেয়ারটা ভালো করে মনে রাখবেন। তো থ্যাংক ইউ। এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আহ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, এনিওয়ান। আচ্ছা, আমরা আর যে এই যে ক্লাসটা করলাম এটার রেকর্ডেডটা কি পাবো? জি, রেকর্ডেড হচ্ছে আমি আপলোড করে দিব, আপলোড করে লিংক দিয়ে আর দিই। আমাদের মনে হয় স্যার পিডিএফটা স্যার, মানে আজকের ক্লাসের যে পিডিএফ মানে একদিন আগে দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে এটা আমি ট্রাই করবো হয়তো আগের আমরা দিন প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করতে পারলে স্যার আপনি যে এখন বিভিন্ন পার্ট বলেন আমরা পাশে লিখে রাখতেও পারবো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, এটা ভালো আইডিয়া। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে হচ্ছে কন্টেন্ট আগে থেকে আমি দিয়ে রাখবো, স্যার ঠিক আছে? আগামী ক্লাসেরটা স্যার আগে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব। আর প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে কন্টেন্ট প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস আপলোড হয়ে যাবে। নেক্সট, আর না, কি আর কিছু কারো? নাই। ঠিক আছে তাহলে ভাইয়া, নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ঠিক পিডিএফ আছে, আগে দিয়ে দিন আসসালামু স্যার। আলাইকুম। ক্লাস টাইম হচ্ছে আনোয়ার ভাই 9:30, 9:30 শনি সোম বুধ 9:30। হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব ভাই, আমি দিয়ে দিব। ডোন্ট। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তানভীর ভাই।